আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে লেভেল 1 ব্যাচ 2 এর 14তম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। যেখান থেকে আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমার কথা এবং স্ক্রিন শেয়ার ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা একটু সাড়া দেবেন প্লিজ। জি আলহামদুলিল্লাহ শোনা যায়। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ক্লাসটা যেভাবে পরিচালনা করে থাকি আজও আমরা সেইভাবে পরিচালনা করব ইনশাআল্লাহ। তো আমাদের প্রথম সেশনে যেটা থাকবে সেটা হলো গত ক্লাসের কুইজের উত্তর বিশ্লেষণ এবং তার মূল্যায়ন। তারপর আজকে আমাদের যে পড়া থাকবে সেটা হলো রয়েছে, আছে বা হয় শব্দের ব্যবহার। 3 নম্বর ইন্না শব্দের ব্যবহার। 4 নম্বর লা শব্দের ব্যবহার। 5 কানা শব্দের ব্যবহার। এবং আজ আমরা শিখব 131 থেকে 140 নং ক্রিয়াপদ অর্থাৎ ভার্ব, যা মনে রাখার উপায়, যা শিখলে কোরআন মাজিদের 309টি শব্দ শেখা হবে ইনশাআল্লাহ। এবং 261 থেকে 280 নম্বর ক্রিয়াপদ অক্রিয়াপদ অর্থাৎ নন ভার্ব, যা শিখলে আমরা কোরআন মাজিদের 479টি শব্দ শেখা হবে ইনশাআল্লাহ। এবং আজ ক্লাস শেষে আমরা কোরআন মাজিদের 78% শব্দ শিখতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো গত ক্লাসের কুইজে যাদের কোনো প্রশ্ন আছে তারা একটু কাইন্ডলি হ্যান্ড রাইজ করুন এবং প্রশ্ন করুন। আলহামদুলিল্লাহ। তার মানে আমাদের কুইজে কোনো প্রশ্ন নাই, তাহলে আজকের ক্লাস শুরু করা যাক ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা আমার সঙ্গে পড়তে চান তারা কাইন্ডলি হ্যান্ড রাইজ করুন। আলহামদুলিল্লাহ। নতুনদের মাঝ থেকে আমি হ্যান্ড রাইজ বেশি পাওয়ার আশা করি, কারণ তাদের জন্য আমার এই পরিশ্রম। তাদের জন্য সংক্ষিপ্ত আকারে এবং অতি সহজে বুঝবার জন্য যে মডেলগুলো তৈরি করি নতুনদের জন্য, অতএব যারা একেবারে নতুন এই আমার ব্যাচে তারা আসেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার যে পরিশ্রমটা এটা সার্থক হচ্ছে কিনা এবং আপনাদেরকে আমি বোঝাইতে সক্ষম হচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। প্রথমে হ্যান্ড রাইজ দেখতে পাচ্ছি আমাদের রাজু সর্দার ভাই। জি আসেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথমে শিখব আজ রয়েছে বা আছে অথবা হয় শব্দের ব্যবহার। আলহামদুলিল্লাহ। এটা শেখার জন্য আমরা 11তম ক্লাসে 5টা বাক্যাংশ শিখেছিলাম, মনে আছে? বলতে পারবেন? জি উস্তাদ। জি বলেন তো। মিন আন ইলা আলাফি বিলিলা। না, এটা তো হরফে জার, তাই না? আমরা 5টা বাক্যাংশ শিখেছিলাম কি? মুরাক্কাবে ইদাফি, মুরাক্কাবে ইশারি, তাই না? মুরাক্কাবে আতফি, মোট 5টা। এর ভিতরে সম্বন্ধবাচক, তাই না? সম্বন্ধবাচকের ভিতরে কয়টা ছিল? 2টা। দুইটি। জি কি বলতে পারবেন? জি আলহামদুলিল্লাহ বলতে পারবো। মৌসুফ সিফাত। সম্বন্ধবাচক কি মৌসুফ সিফাত? সম্বন্ধবাচকের ভিতরে 2টা ছিল, সেটা হলো মুরাক্কাবে জারি আর মুরাক্কাবে ইদাফি, তাই না? জি বুঝতে পেরেছেন আমার কথা? জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যখন বলবো মুরাক্কাবে জারি, এই মুরাক্কাবে জারির ভিতরে হরফে জার আছে, যা আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম, তাই না? বলতে পারবেন কি? জি 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 মিন আন ইলা আলাফি বিলিলা।
আলহামদুলিল্লাহ। এই শব্দগুলোকে আমরা কি বলবো? এটা হচ্ছে মুরাক্কাবে জারি, হরফে জার। না না, এই শব্দগুলোকে বলবো আমরা হরফে জার। কি বলবো? হরফে জার, হরফে জার। আর এর পরের অংশকে কি বলবো? মাজরুর। মাজরুর। এই দেখেন এখানে লেখা আছে হরফে জার। হ্যাঁ, পরের অংশ কি বলবো? মাজরুর। মাজরুর। এই জার মাজরুর একত্রে এদেরকে কি বলা হয়? মুরাক্কাবে জারি। মুরাক্কাবে মুরাক্কাবে জারি। 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 আরেকটা সম্বন্ধবাচক ছিল, আরেকটা পার্ট, সেটা কি? মুদাফ মুদাফিলাই। মুদাফ মুদাফিলাই। মুদাফ মুদাফিলাই। জি। দুইটারই অর্থ তুলতে হয় রয়ের দিয়ে। কি দিয়ে ভাইয়া? রয়। দুইটারই অর্থ তুলতে হয় রয়ের দিয়ে। রয়ের দিয়ে। মাশাআল্লাহ। এই জন্য এখানে এই যে মুরাক্কাবে জারি, হ্যাঁ, এবং মুরাক্কাবে ইদাফি অর্থাৎ জার মাজরুর এবং মুদাফ মুদাফিলাই, এটাকেই একত্রে বলা হচ্ছে। এখানে দেখেন লেখা আছে এই যে দুটোকে একত্রে রয়ের দ্বারা সীমাবদ্ধ বাক্য বা বাক্যাংশ, এর সামনে বা পেছনে, হ্যাঁ, সামনে বা পেছনে পেশ বিশিষ্ট শব্দ, পেশ বিশিষ্ট শব্দ যদি পাই তাহলে এর দুইয়ের মাঝে অর্থ করব কিভাবে আমরা? রয়েছে রয়েছে আছে দিয়ে। হয় দিয়ে। রয়েছে আছে বা হয়। হয় দিয়ে। কি হয়। বললাম বলেন তো রাজু ভাই? জি, এর দ্বারা সীমাবদ্ধ বাক্য বা বাক্যাংশের সামনে পিছনে পেশ বিশিষ্ট শব্দ থাকলে আমরা অর্থ তুলবো, মানে এর মাঝে অর্থ তুলবো হচ্ছে রয়েছে, আছে বা হয় শব্দের দ্বারা। মাশাআল্লাহ। তাহলে আমরা কি সবাই বুঝতে পেরেছি রয়ের দ্বারা সীমাবদ্ধ বাক্যাংশ কি? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেটা হলো মুরাক্কাবে জারি, মুরাক্কাবে ইদাফি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন রাজু ভাই। এখন আমরা একটু উদাহরণের মাধ্যমে এটা পরিষ্কার হওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ। প্রথম যে উদাহরণটা আছে এটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাহুম আজাবুন আলিমুন। মাশাআল্লাহ। এখানে আজাবুন আলিমুন এর মধ্যে সম্পর্ক কি? আজাবুন আলিমুন, এটার ভিতরে সম্পর্ক আছে হচ্ছে আজাবুন আলিমুন মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত। বুঝতে পেরেছেন? গানের মিল আছে, মাউসুফ জি। সিফাত, মাউসুফ জি। সিফাতের কি মিল জি, করতে জি। হয়? ঘানি। গানের মধ্যে কোন কোন দুইটা? গানের এবং মধ্যে আয়, আমরা তাই না? দুইটা মিলাবো। জি, আর্টিকেল তাহলে আর মিল ইরাব। করেন তো, এই দুইটা ঘানি ঘানি মেলে কিনা দেখি। এই দুইটা মিল করলে ঘানি হয়ে যাবে। এটা সমস্যা। আলহামদুলিল্লাহ। জি, আর্টিকেলের দিক দিয়ে আমাদের প্রথমে আজাবুন অনির্দিষ্ট, আলিমুন অনির্দিষ্ট। মাশাআল্লাহ। ইরাব। আর ইরাবের দিক দিয়ে আজাবুনের শেষে লাস্টে আছে, প্রান্তিকে আছে দুই পেশ, আলিমুনের প্রান্তিকে আছে দুই পেশ। মাশাআল্লাহ। তাহলে এটা সম্পর্ক হয়ে গেল মাউসুফ সিফাত, তাই তো? জি, আর এর স্ট্যাটাস কি হলো? পেশ নাকি? পেশ। জি, এটার আছে পেশ। আলহামদুলিল্লাহ। তাহলে এর স্ট্যাটাস পেশ। এখন এর সামনে দেখেন তো কি আছে? লাহুম। এর সামনে আছে হচ্ছে লাহুম, জার মাজরুর। জার জার মাজরুর দ্বারা সীমাবদ্ধ বাক্য। তাহলে এটা রয়ের দ্বারা সীমাবদ্ধ হয়েছে, তাই না? জার মাজরুর। জি, জি। তাহলে অর্থ করেন তো ভাইয়া। লাহুম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। মাশাআল্লাহ। আপনি যে বললেন তাদের জন্য রয়েছে, রয়েছে এর আরবি তো এর ভিতরে নাই, আপনি কিভাবে ওঠালেন রয়েছে? এই যে আমরা, জি, আপনার মাধ্যমে জানতে পেরেছি যে মানে এর দ্বারা সীমাবদ্ধ বাক্য বা বাক্যাংশের যদি পেশ বিশেষ শব্দ থাকে তাহলে আমরা অর্থ তুলবো রয়েছে, আছে বা হয় দ্বারা। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। পরেরটা বলেন তো ভাইয়া। জি আলহামদুলিল্লাহ। লির রিজালি নাসিবুন, লিটা হচ্ছে হরফে জার, মাশাআল্লাহ। রিজা, আর রিজাল জারটা মানে হচ্ছে পুরুষ। মাজরুর। হ্যাঁ, তাহলে পুরুষের জন্য, তাই না? পুরুষের জন্য, জি, পুরুষের জন্য। নাসিবুন মানে অংশ। তাহলে নাসিবুন রয়েছে অংশ। এখানে যেহেতু আমরা আপনার মাধ্যমে জানতে পেরেছি যে যার মাজরুর দ্বারা সীমাবদ্ধ বাক্যাংশ রয়েছে, আছে, হয় দ্বারা ব্যবহার করতে হয়, তো এখানে আমরা লির রিজালি, পুরুষের জন্য রয়েছে অংশ, এভাবে অর্থ তুলব আর কি। পুরুষের জন্য রয়েছে অংশ। আলহামদুলিল্লাহ। পরেরটা বলেন তো। জি আলহামদুলিল্লাহ। আমাদের জার মাজরুর, তাই না? দুইটা আমরা উদাহরণ পেয়েছি জার মাজরুর, তাই না? যার মাজরুর, জি। পরেরটা বলেন। উলাইকা
আসহাবুল জাহিম, উলাইকা, উলাইকা হচ্ছে ওই সকল বা ওই সব, বা তারা, ওই সকল, ওরাই তো তারা, তারা। জি জি। আসহাবুল, আসহাবুল মানে হচ্ছে অধিবাসী, আর জাহিম অর্থ হচ্ছে জাহান্নামে। তাহলে হচ্ছে ওই- ওই সমস্ত, না, ওরাই হয় জাহান্নামের অধিবাসী। মাশাআল্লাহ। যেহেতু এখানে, এখন আপনি এই দুইয়ের জি মাঝে কি সম্পর্ক বলেন তো ভাইয়া? জি, এই দুইয়ের মাধ্যমে সম্পর্ক হচ্ছে আসহাবুল জাহিম, আসহাব এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাই। মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে আপনি কিভাবে বুঝলেন যে এটা মুদাফ মুদাফ ইলাইহি? আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের জানতে পেরেছি মুদাফ আলিফ লাম হয় না, তানবিন হয় না। তো প্রথমে যেহেতু মুদাফ, এখানে আলিফ লাম নেই এবং শেষে তানবিন নেই, তো আমরা চোখ বন্ধ করে বলতে পারি এটা মুদাফ। আর শেষে আছে যেহেতু জের, জাহিম, তো এটা যেহেতু মুদাফ ইলাই জের হয়, সেহেতু আমরা বলতে পারি প্রথমটা মুদাফ, মাশাআল্লাহ। এবং সেটা মুদাফ ইলাই। তাহলে আরেকটু আমি পরিষ্কার করে বলি কিভাবে আমরা চিনতে পারি। জের দাতা দুইজন, তাই না? জের দাতা কয়জন? জি জি, দুইজন। দুইজন। কে কে? একটা হচ্ছে হরফে জার আর একটা হচ্ছে মুদাফ। হরফে জার, একটা মুদাফ। মাশাআল্লাহ। এখন কোন শব্দে আমরা কি পেলাম? জের পেলাম। কোন শব্দে কি পেলাম? জের। জের পেলাম। এখন জের পাওয়ার সাথে সাথে আমরা ডান পাশে লক্ষ্য করব আমাদের নির্দিষ্ট সংখ্যা কয়টা আছে? 7টা, তাই না? কয়টা? জি, 7টা। 7টা। তাহলে সঙ্গে সঙ্গে আমি ডান পাশে খেয়াল করব কি এই 7টা আছে কিনা। এই 7 ভাইয়ের ভিতরে এই যে রাজের 7টা ভাই, তাই না? 7টা ভাই না বোন? বোন জি, ধরলাম। এই 7টা বোন যদি বোন। সামনে থাকে তাহলে মনে করব এটা জার মাজরুর, তাই না? জি, কিন্তু এই 7 বোনের একজনও নাই, তখন আমি কি বলবো? মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাই, জি। মুদাফ মুদাফ ইলাইহি। এখন আমি টেস্ট করব মুদাফে কি হয় না? আলিফ লাম হয় না এবং তানবিন হয় না। মাশাআল্লাহ। আর কি হতে পারে? জের জবর পেশ হতে পারে। জের জবর পেশ হতে পারে। আমাদের পুরাতন পড়াটাও রিভাইজ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তাহলে জাহিমি, তাই না? জাহিমি পেশ রয়েছে, তাই না? তাহলে আমরা এখানে জি, প্রথম কি খেয়াল করব? জাহিমিতে তো জের আছে, জাহিম। সরি, পেশ, পেশ বলেছি, এটা হবে জের। হ্যাঁ, জি, তাহলে আমরা কি খেয়াল করব? এখানে জের পেয়েছি, তাহলে কি খেয়াল করব প্রথমে? তাহলে আমরা দেখবো এখানে জের দাতা কেউ আছে কিনা। জের দাতা, হ্যাঁ। প্রথম আমাদের নির্দিষ্ট সংখ্যা কয়টা? 7টা। সেই 7টা সংখ্যা আছে কিনা, 7টা হরফ আছে কিনা, তাই না? জি, জি, সেটা নাই। তাহলে এখন খেয়াল করব কি এই শব্দে আলিফ লাম বা তানবিন মুদাফ আছে কিনা। তানবিন আছে কিনা, জি জি। তাহলে সেটাও নাই। তাহলে এটা অবশ্যই মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে এটা কি? মুদাফ মুদাফ ইলাইহি। এখন এর মুদাফ স্ট্যাটাস মুদাফ কি? ইলাইহি। স্ট্যাটাস কি? পেশ। জি এটা না, এটা কি রয়ের দ্বারা সীমাবদ্ধ হয়েছে, তাই না? জি জি, রয়ের শব্দ এটা আছে। রয়ের দ্বারা সীমাবদ্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এর আগে আমরা কি পেয়েছি? পেশ বিশিষ্ট একটা ইসিম পেয়েছি, তাই না? উলাইকা। জি, উলাইকা বাই ডিফল্ট পেশ। যদি কোনো কন্ট্রোলার আসে তখন চেঞ্জ হবে, তাছাড়া এটা বাই ডিফল্ট পেশ। তাহলে এ দুইয়ের মাঝে পেশ, অর্থ জি। করার সময় কি আনতে হবে? রয়েছে, আছে বা হয় দ্বারা অর্থ তুলতে হবে। মাশাআল্লাহ। তাহলে এখন পূর্ণাঙ্গ একটা অর্থ করেন তো ভাইয়া। জি, আলহামদুলিল্লাহ। উলাইকা আসহাবুল জাহিম, ওরাই হয় জাহান্নামের অধিবাসী। এক্সিলেন্ট, খুব সুন্দর বলেছেন। আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। আমরা আরেকজনকে নিচ্ছি, আরেক ভাই। আসসালামু আলাইকুম আজাদ ভাই, রাহমাতুল্লাহ। আজাদ, আজাদ যেমন ভাই আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাইয়া, এই লাইনটাই, হ্যাঁ, রয়ের দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র কোথায় আছে দেখেন তো? যেখান থেকে বাইরে থেকে নয়েজ হচ্ছে একটু mute করবেন। জি, জি ভাইয়া বলেন। হ্যাঁ, লা ফি খুসরি, লা লাকে লা বাদ দেন, ফি খুসরিন, তাই না? আচ্ছা, ফি খুসরি। ফি খুসরিন, মাশাআল্লাহ। তাহলে ফি খুসরিন, ফি অর্পে জার, খুসরিন মাজরুর, আলহামদুলিল্লাহ। জি এখন আমাদের শর্ত কি ছিল? পেশ বিশিষ্ট ইসিম থাকতো রয়েত, সামনে বা পিছনে, তাই না? জি জি। আলহামদুলিল্লাহ।
এটা কি পেশ বিষ্ট আছে? জি না। নাই, আমরা দেখতে পাচ্ছি নাই, কিন্তু এটা যখন আমরা অর্থ করব তখন কি পেশের মতো অর্থ করব। পেশের অর্থ কিভাবে করা হয়? সাবজেক্টিভ, তাই না? জি আলহামদুলিল্লাহ, আমরা একটু পরে এটা শিখবো। হ্যাঁ, ইন্না, ইন্নার পরে জবর থাকবে, কিন্তু তার অর্থ হবে পেশের মতো, সাবজেক্টিভ। বুঝতে পারছি? জি জি। হ্যাঁ, তাহলে এখানে অর্থ করেন, ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ। মানুষকে বলা যায়। মানুষ। হ্যাঁ, এটা আগে আমরা বলেছি, নিশ্চয়ই। ইন্নাকা নিশ্চয় জি তুমি, ইন্নাহু নিশ্চয় সে, তাই না? তাহলে ইন্নার পরে একটা জি। ইসিম আসছে, সেটাও পেশবিষ্ট, অর্থাৎ সাবজেক্টিভ অর্থ করতে হবে। তাহলে ইন্নাল ইনসানা নিশ্চয় মানুষ, লা মানে অবশ্যই, ফি খুসরিন মানে ক্ষতিগ্রস্তর মধ্যে। হ্যাঁ, এখন অর্থ করেন। ক্ষতিগ্রস্তের মধ্যে। হুম, এখন অর্থ করেন। নিশ্চয়, নিশ্চয় মানুষ রয়েছে ক্ষতিগ্রস্তের মধ্যে। মাশাআল্লাহ। ভাই, এখানে যে রয়েছে আনলেন, রয়েছে তো আরবি নাই, আপনি কিভাবে আনলেন রয়েছে? আমরা আপনার মাধ্যমে জানতে পারলাম যে এই রয়ের দ্বারা সীমাবদ্ধ বাক্য বা বাক্যাংশের সামনে বা পিছনে পেশ বিশিষ্ট শব্দ থাকলে আছে, রয়েছে, হয় দিয়ে অর্থ করতে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। তাহলে নিশ্চয় মানুষ অবশ্যই, হ্যাঁ, ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, তাই না? লা মানে অবশ্যই। জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন ভাইয়া। পরের আয়াতে আপনি রয়ের দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র বের করেন। জাযাউহুম মাগফিরাতুন। মাশাআল্লাহ, এর ভিতরে বের করেন রয়ের দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র কোথায় আছে? জাযাউহুম মাগফিরাতুন। এখন মাগফিরাতুহুম ভার্বের সাথে যুক্ত সর্বনাম, নন ভার্বের সাথে যুক্ত সর্বনাম সর্বদা কি হয়? হুম, জাযাউহুম। নন ভার্বের সাথে যুক্ত সর্বনাম সর্বদা কি হয় ভাইয়া? হ্যাঁ, যুক্ত সর্বনাম যুক্ত রয়ের অর্থ হয়। নন ভার্বের সাথে যুক্ত তাদের সর্বনাম সম্পর্ক কি রয়ের হয় অর্থ বলেন হয়। তো? তাদের মধ্যে সম্পর্ক কি হয়? মুদাফ মুদাফ ইলাইহি, তাদের সম্পর্ক কি হয়? মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে আমাদের শর্তের ভিতরে মুদাফ মুদাফ ইলাইহি ছিল, তাই না? জি তাহলে এটা রয়ের দ্বারা সীমাবদ্ধ, আমরা ক্ষেত্র পেয়ে গেলাম বা বাক্যাংশ পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ। জি। তারপরে আমরা কি পাবো দেখেন তো, পেশ বৃষ্টি ইসিম আছে কিনা আগে পরে? জাযাউহুম তো আগে আছে, পরেও আছে। এটা তো আমরা মাগফিরাতুন জাজা উহুম, এটা তো আমরা কি পেলাম? রয়ের একটা দ্বারা পেলাম। সীমাবদ্ধ ক্ষেত্র জি পেলাম। এরপরে পেয়েছি কি? পেশ জি। বিশিষ্ট মাগফিরাতুন, এই যে তাই না? মাগফিরাতুন। জি মাশাআল্লাহ। তাহলে এটাই আমাদের পেশ বিশিষ্ট ইসিম পেয়েছি। আলহামদুলিল্লাহ। তাহলে তাদের পুরস্কার, তাই না? অর্থ করেন তো তাদের। জি। হুম, তাদের পুরস্কার রয়েছে। তাদের পুরস্কার হয় আহ, ক্ষমা, তাদের পুরস্কার হয় মাগফিরাতুন, মানে ক্ষমা। ক্ষমা। তাদের পুরস্কার হয় ক্ষমা, বুঝতে পেরেছি? জি জি, তাদের পুরস্কার হয় ক্ষমা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। পরেরটা বলেন। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীমুন। মাশাআল্লাহ। লাহুম তাদের জন্য, মাগফিরাতুন ক্ষমা, এবং রিজিক রয়েছে। না না, রুজিক রয়েছে কারীম। আসবে কেন? রিজিক রয়েছে এখানে রিজিক তো আসবে না। রিজিক হ্যাঁ, তাহলে এ দুয়ের মাঝে সম্পর্ক আচ্ছা। কি ভাইয়া? এই দুয়ের মধ্যে রিজকুন হলো কারীমুন। আপনার এই আপনার রিজকুন কারীমুন, হুম, এটা হলো মাউসুফ সিফাত। মাশাআল্লাহ, এক্সিলেন্ট। অর্থ করেন তো, সম্মানজনক রিজিক। লাহুম না না, এইটুকু, জি তাদের জন্য এইটুকু অর্থ করতে হবে। সম্মানজনক রিজিক। হ্যাঁ, তারপরে রয়েছে কি? মাগফিরাতুন মানে ক্ষমা। তাহলে এখানে মাঝে কি আছে? ওয়াও, তাই না? ওয়াওকে কি বলবো? জি ওয়াওকে কি বলবো? ওয়াও মানে কনজাংশন, মানে যুক্ত করবে আর কি। এটা নামটা আমার এখন আতফ, মনে তাই না? আসছে না।
অ হরফে ও হরফে আতফি। আতফ। আর আতফ তার হরফে ডান আতফ। পাশের অংশকে কি বলবো? এই অংশকে আতফি। মাতুফ আলাই। এই অংশকে কি বলবো? এখানে মাতুব আলাইহি। আর এই বাকি অংশকে কি বলবো? মাতুব। কি বলবো? মাওসুফ সিফাত। না না না, মাতুব। এই মাউসুফ সিফাত মিলে একে কি বলবো? এটা হ্যাঁ, মাতুব। তাহলে মাতুব মাতুব মাতুব। আলাই মিলে একটা মাতুব মাতুব আলাই মিলে কি হলো? বাক্যাংশ হলো, তাই না? এই ক্লাসটা তো এখন আসে নাই। বাক্যাংশ হলো। বাক্যাংশ। তাহলে এটার বাক্যাংশ। পেশ বিশিষ্ট একটা বাক্যাংশ হলো, সেটা হলো পেশ। আলহামদুলিল্লাহ। এখন পেশ। লাহুম জার মাজরুর, তাই না? জি জার জি। মাজরুর, এরপর লাহুম একটা পেশ বিশিষ্ট পেয়ে গেছি, তাই না? জি। হ্যাঁ, এখন অর্থ করেন তো। তাদের জন্য রয়েছে, অর্থ করেন। তাদের জন্য রয়েছে আম, তাদের জন্য রয়েছে হুম, সম্মানজনক রিজিক এবং ক্ষমা। এবং ক্ষমা। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন, জাযাকাল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ। এখন আমাদের সঙ্গে থাকুন। এখন আসবেন এনামুল ভাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, এই আয়াতের জি। ভিতরে রয়েত দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র বের করেন তো। জি, বিসমিল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিনা। এ মা এটা হলো বিশেষ মুদাফ, হুম। আস-সাবিরিনা এটা হলো জের, মানে মুদাফ মুদাফিলাই, এটা হলো মুদাফিলাই। এইজন্য এইটা রয়ের দ্বারা সীমাবদ্ধ হয়েছে। আর ইন্নাল্লাহা আল্লাহতে বাই ডিফল্ট পেশ আছে, ইন্না এসে জবর দিয়েছে। তো এখানে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীল সাবিরিনা, ধৈর্যশীলদের সাথে রয়েছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। তাহলে রয়েত দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে পরে আগে আমরা পেশ বিশিষ্ট ইসিম পেয়েছি, তাই না? জি, পেশ বিশিষ্ট ইসম পেশ। জি আলহামদুলিল্লাহ, এটা আমরা আগে বিস্তারিত বলছি। পরেরটা বলেন। জি। ফি কুলুবিহিম মারাদুন। মা- ফি কুলুবিহিম তাদের অন্তরের মধ্যে রয়েছে মারাদুন, ব্যাধি। মাশাআল্লাহ। এখানে একটু ভেঙে বলেন তো, আমরা এই জন্য বিস্তারিত আচ্ছা বলছি। আচ্ছা, আমি ভেঙে বলছি। কুলুবিহিম, ফি হলো জার, আর কুলু বিহিম মানে কুলু, হ্যাঁ, এটা হলো মোদাফ মুদাফিলাই। মাশাআল্লাহ। তাহলে মোদাফ মুদাফিলাই মিলে ফি হরফে জারের জন্য মাজরুর, জার মাজরুর মিলে এটা হচ্ছে মুরাক্কাবে জারি। আচ্ছা, মুরাক্কাবে জারি, অর্থাৎ রয়েত দ্বারা সীমাবদ্ধ খেলাম। রয়ের দ্বারা সীমাবদ্ধ। তারপর এরপরে একটা এসএম আসছে মারাদুন, পেজযুক্ত এসএম আসছে। মাশাআল্লাহ, তাহলে অর্থ করেন তো ভাইয়া। তাহলে ফি কুলুবিহিম তাদের অন্তরের মধ্যে রয়েছে মারাদুন, ব্যাধি। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। এখানে তো রয়েছে আরবি নাই, কিভাবে অর্থ করলেন এটা? আমরা রয়েছে আরবি নাই, যে যার মাজরুর অর্থাৎ মুদাফ মুদাফিল রয়ের দ্বারা বাক্য বা বাক্যাংশের আগে আগে এবং পরে যদি পেজযুক্ত এসএম পাই, তাহলে এখানে আছে রয়েছে হয় দ্বারা অর্থ তুলতে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। তাহলে আমরা সামনের দিকে একটা আছে। আলহামদুলিল্লাহ। এনামুল ভাই, জি ভাই। জবর প্রদানকারী, যেমন ইন্নার পরে যেটা আসে আমরা জবর দেখলাম, এরকম ইন্নার পরে জবর প্রদানকারী সমগোত্রীয় শব্দ কি কি? ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লাহ। মাশাআল্লাহ, আমরা আপাতত আজকে শিখবো ইন্না দিয়ে, তাই না? ইন্না জি আন্না, জি, এই দুইটা। শুধু ইন্নাটা শিখবো। জি আলহামদুলিল্লাহ, লেভেল 1 এর জন্য আমাদের এই দুটোই প্রযোজ্য। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। এখন এখানে যেটা লেখা আছে সেটা, জি হ্যাঁ, সেটা এখানে আমি, আচ্ছা লেখাটা পড়েন আগে, তারপরে ওটা। আচ্ছা, লেখাটা আমি পড়ছি। নিয়ম হচ্ছে এই শব্দগুলির বর্ণনামূলক বাক্য পূর্বে ব্যবহার হয়, অর্থাৎ মুবতাদা ও খবরের পূর্বে বসে মুবতাদাকে জবর এবং খবরকে পেশ দেয়। তখন মুবতাদাকে ইসমু ইন্না আর খবরকে বলা হয় খবরে ইন্না। এই এসএম বা খবরটি পাশাপাশি অথবা দূরেও বসতে পারে, তবে এই এসএমটি একটি যুক্ত ফর্মের সর্বনামও হতে পারে। মাশাআল্লাহ। এখন আপনার সামনে কি আসছে দেখেন তো। ইন্না আসে। ইন্নাস, আলহামদুলিল্লাহ। এরপরে কয়টা ইসিম আসে? এরপরে দুইটা এসএম আসবে। ইসিম 1, ইসিম 2, তাই না? জি, এসএম 1 এসএম 2। জি প্রথম ইসিমে কি হবে?
প্রথম ইসমে জবর হবে, পরের ইসমে কি হবে? পেশ হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। এখন এটাকে আবার মডিফাই করে আনছি, কি আসলো? জি, ইন্না। ইন্না। এরপরে কি আসতে পারে? এরপরে মুক্তাদা আসতে পারে। মুক্তাদা। মুক্তাদার আরেক নাম কি হবে? মুক্তাদার আরেক নাম হবে ইসমু ইন্না। ইসমুন্না। মাশাআল্লাহ, এর স্ট্যাটাস কি হবে? এর স্ট্যাটাস হবে জবর। জবর। জবর আসছে, তাই না? জি, খুব সুন্দর বলেছেন। এরপরে আরেকটা ইসিম আসবে, সেই ইসিমের নাম কি হবে? সেই ইসমে খবর ইন্না। খবরের না। এর স্ট্যাটাস কি হবে? পেশ। বেশ, আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এখন উদাহরণের মাধ্যমে এটা দেখবো ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম যে আয়াতটা আছে এটা বলেন। ইন্নাল্লাহা কদিরুন। মাশাআল্লাহ। ইন্নাল্লাহা কদিরুন। এখানে জি। আল্লাহ, এখানে জবর হলো কেন ভাইয়া? এটা ইন্না আসার পরে ইন্না জবর দিয়েছে। ইন্না জবর দিয়েছে। জি, আচ্ছা, এখন প্রথম- ইন্না নাই, তাহলে কি হবে বলেন তো? যদি ইন্না না থাকে তাহলে এটা হবে পেশ বাই ডিফল্ট। আল্লাহু কদিরুন, তাই না? আল্লাহ কদিরুন। জি, আল্লাহ কদিরুন। কদিরুন। জি, কদিরুন। রুন। আলহামদুলিল্লাহ। এখন ইন্না আসার কারণে কি হয়েছে? ইন্না আসার কারণে আল্লাহতে জবর হয়েছে। আল্লাহতে এখন আর পেশ থাকতে পারবে না, কি হবে? না, জবর হয়ে যাবে। জবর। জি, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। তখন অর্থ কেমন হবে বলেন তো ভাইয়া? নিশ্চয় আল্লাহ সবকিছু করতে সক্ষম বা কাদিরুন, সর্বশক্তিমান। নিশ্চয় আল্লাহ কাদিরুন মানে সবকিছু করতে সক্ষম। সক্ষম। জি, খুব সুন্দর বলেছেন। নেক্সট। ইন্না 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 সাফা ওয়াল মারওয়াতা হ্যাঁ, মিন শাইরিল্লাহ। মাশাআল্লাহ। তাহলে ইন্না এসে এখানে কাকে জবর দিয়েছে? ইন্না ইশা as-সাফা। দুইটা, হ্যাঁ, মুরাক্কাব। হ্যাঁ, as-সাফা মারাত। হ্যাঁ, দুইটা, মানে ওটাখানে ওয়াও দিয়ে কানেক্ট হয়েছে, তো এই জন্য ইন্না সাফা তাহলে মারাত। এরকম আমরা পাবো, হ্যাঁ। জি, ইন্না এসে আমাদের এরকম যদি থাকে তাহলে হরফ ফ্রাগমেন্ট আতফ থাকে। যদি যুক্ত থাকে তাহলে ইন্না ওই দুইটাকেই জবর দিতে পারে, তাই না? জবর দিবে বাক্যাংশ। জি, আলহামদুলিল্লাহ। মুরাক্কাব। আলহামদুলিল্লাহ। আর কখনো কখনো আমরা এখানে খবরটা উজ্জ পাবো, তাই না? জি, খবরটা উজ্জ পাবো। আমরা পূর্ণাঙ্গ যে নমিনাল সেন্টেন্স পড়ছিলাম, পূর্ণাঙ্গ বাক্য, এর কয়টা অংশ পড়ছিলাম মনে আছে ভাই? নমিনাল সিনের দুইটা অংশ, একটা হচ্ছে মুবতাদা, একটা খবর। মাশাআল্লাহ। এর সঙ্গে আরেকটা সংযুক্ত ছিল, ওইটার নাম কি? কোনটা? মুরাক্কাবে। মুরাক্কাবে আতফি। মুরাক্কাবে আতফি হয়েছে, এখানে মুরাক্কাবে জারি হয়েছে, তাই না? হ্যাঁ, মুরাক্কাবে জারি। জি, তাহলে মুতাল্লিক হবে, তাই না? যার মাজরুর জি, মুতাল্লিক বিল খবর। হ্যাঁ, একটা অংশ হচ্ছে মুতাল্লিক। জি, খবর। যদি নমিনাল সেন্টেন্স হয় তাহলে মুতাল্লিক বিল খবর। জি, আর যদি ভার্বাল সেন্টেন্স হয় মুতাল্লিক বিল মুতাল্লিক বিল ফেল। ফেল। হুম। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমরা যার মাজরুর পেয়েছি, তাই না? জি, 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 সুন্দর। যার মাজরুর। তাহলে এখানে কি হবে? কার সঙ্গে যুক্ত হবে? এটা এই যে এই জার মাজরুরটা ওই খবরের সাথে হবে, কিন্তু খবরটা এখানে উজ্জ্ব আছে। খবর এখানে খবরটা উজ্জ্ব। এখানে হাইট আছে। জি, আলহামদুলিল্লাহ। তাহলে অর্থ করেন তো। তাহলে এখানে নিশ্চয়। নিশ্চয়ই সাফা এবং মারওয়া মিন শাইরিল্লাহ, আল্লাহ নিদর্শনগুলির মধ্যে আল্লাহর অন্যতম। নিদর্শন। জি, আল্লাহর নিদর্শনের অন্যতম, নিদর্শনের জি, গুলোর আরেকটা অন্যতম। বলেন। জি, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে মুহাম্মাদান, জি, মুহাম্মাদানে জবর হলো কেন ভাইয়া? ওই যে আন্না এসে জবর দিয়েছে। আন্না এসে জবর দিয়েছে। আলহামদুলিল্লাহ, জি, খুব সুন্দর বলেছেন। তাহলে আশহাদু শব্দের অর্থ কি? আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি। আমি সাক্ষ্য দিচ্ছি, দিচ্ছি। হ্যাঁ। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা অর্থ কি ছিল? মানে আমি সাক্ষ্য দেব। মাশাআল্লাহ, এক্সেলেন্ট। আমি সাক্ষ্য দিয়ে দেব, এটা কোন কাল? এটা হলো অনতীতকালের আনা ফরমাস। এক্সেলেন্ট, অনতীতকালের আনাফা। তাহলে আমরা আমি সাক্ষ্য দিয়ে দেই দেব, দেব। তাই না? জি, জি। আলহামদুলিল্লাহ। তারপর ইন্না, ইন্না মানে আন্না মানে নিশ্চয়ই। আন্না মানে মুহাম্মদ, মুহাম্মদ। মুহাম্মদকে তখন কি দিল? জবর দিল, তাই না? জবর দিল। জি, কিন্তু আমাদের অনেক সময় হুজুরা কি বলে? জি,
অনেক সময় ও। মোহাম্মদে কি দেয়, পেশ দেয়। মোহাম্মদু। মোহাম্মদ, জি জি তো জি। মোহাম্মদু বললে ভুল হবে না সঠিক হবে? ভুল বলুন হবে, তো? ভুল হবে, যেহেতু আন্না আসছে, আন্না তো ওটার আমলটা তো ইয়ে করতেছে না, তারা আমল করতেছে না, কাজ করতে পরিণত করতে, তাহলে এদিকে আমাদের বলার সময় খেয়াল রাখতে হবে, তাই না? খেয়াল রাখতে হবে, অর্থ জি। করেন তো ভাইয়া। তাহলে আমি সাক্ষ্য দেব নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা। তার বান্দা। এক্সিলেন্ট, আলহামদুলিল্লাহ। পরেরটা বলেন তো ভাইয়া। ইন্নাল্লাহা ইন্নাল্লাহা আদুবুন লিল কাফিরিনা। ইন্না, এখানে ইন্না এসে প্রথম এসএম কে আল্লাহকে জবর দিছে, পরের এসএম কে পেশ দিছে আদুবুন। তাহলে এই আল্লাহকে কি বলবো? এই আল্লাহকে ইসমুইন্না, আর আর আদুবুন হলো কি বলবো? খবরিন্না, খবরুন। খবরিন্না। আলহামদুলিল্লাহ। আর এই আর যে লিল 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 কাফিরিন কি কাফিরিন, বলবো? জার লিল মাজরুর কাফিরিন মিলে? জার মাজরুর মিলে মুরাক্কাবে জারি হয়ে এটা যে খবরের সাথে মুতাল্লিক হবে, মুতাল্লিক বিল মুতাল্লিক বিল খবর। খবর। আলহামদুলিল্লাহ। জি। তাহলে অর্থ করেন তো। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ কাফিরদের জন্য শত্রু। নিশ্চয় আল্লাহ হন বা হলেন। আচ্ছা, নিশ্চয় আল্লাহ হলেন কাফিরদের জন্য শত্রু, হন বা রয়েছে এরকম। মাশাআল্লাহ। জি। তাহলে আল্লাহর ক্ষেত্রে ডান, আল্লাহর ক্ষেত্রে জি, কি? ডান। ডান, জি, হলেন, জি। হন বা হলেন। আর হ্যাঁ। আল্লাহ ব্যতীত অন্য ক্ষেত্রে কি বলতে হবে? ও, আছে, রয়েছে, এরকম বলতে হ্যাঁ, হবে। ছিল বা হয়, তাই না? ছিল বা হয়, জি জি। খুব সুন্দর বলেছেন, জাযাকাল্লাহ খায়ের। এরপর আসবেন ময়মিন রেজা ভাই, আসেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আয়াতটা পড়েন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহতে জবর হলো কেন ভাইয়া? আল্লাহতে ইন্না সামনে আসার জন্য আল্লাহতে জবর হয়েছে। মাশাআল্লাহ। তাহলে ইন্নাকে কি বলবো? ইসমু ইন্না। মাশাআল্লাহ। আর খবর ইন্না কোথায়? সাবিরিন। ওই হাইড আছে, এটা হাইড আছে। হাইড আছে। ইন্না হাইড মা, আছে। এটা বিশেষ মুদাফ, তাই না? জি, মা বিশেষ মুদাফ। বিশেষ মুদাফ। তাহলে বিশেষ মুদাফ যদি হয়, তারপরে কি বলবো? মুদাফ ইলাইহি, তাই না? মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মিলে বিশেষ মুদাফ হয় যদি, তাহলে মুতাল্লিক হবে, তাই না? মুতাল্লিক, জি। মুতাল্লিক বিল মুতাল্লিক বিল খবর। খবর। তাহলে মুতাল্লিক বিল খবর, তার মানে কি? একটা যে খবর, তাই না? জি, স্থল অভিষিক্ত, এরা কি খবরের স্থল অভিষিক্ত। খবরের স্থল অভিষিক্ত। তাহলে আল্লাহকে কি বলবো? ইসমু। ইসমু ইন্না। আর মা'আস সাবিরিনকে কি বলবো? খবর ইন্না। খবর ইন্না, হ্যাঁ, বা খবর ইন্নার স্থল অভিষিক্ত। জি। আলহামদুলিল্লাহ। আধুনিক গ্রামারগণ ডাইরেক্ট খবর ইন্না বলে দেয়, হ্যাঁ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। পরেরটা বলেন তো ভাইয়া। ফাইন্নাল্লাহা শাকিরুন আলিমুন। মাশাআল্লাহ। তাহলে এখানে আল্লাহকে কি বলবো? আল্লাহকে বলবো ইসমু ইন্না। আর এই দুটার মধ্যে সম্পর্ক কি? এই দুইটা হচ্ছে মুবতাদা খবর। হুম, এই দুইটা শাকিরুন, না, আচ্ছা, এটা হচ্ছে শাকিরুন আর ইয়া হচ্ছে মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত মিলে নাম কি হবে? খবরুন্না। নাম কি হবে? খবর ইন্দা। খবরুন্না। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। আচ্ছা, লাস্টেরটা এটা বলেন। ইন্না নাসরাল্লাহি করিবুন। মাশাআল্লাহ। তাহলে এখানে নাসরাতে জবর হলো কেন ভাইয়া? নাসরা ইন্না সামনে আসার জন্য নাসরাতে জবর হইছে। মাশাআল্লাহ। আর কদিরুনে পেশ হলো কেন? কদিরুনে পেশ হইছে খবর ইন্দা। করিবুনে পেশ হলো করিবুন, কেন? জি, খবর ইন্না। খবরুন্না। তাহলে নাম বলেন তো। এখানে মুদাফ ইলাইহি হয়, তাই না? মুদাফ ইলাইহি। নাসরা হচ্ছে মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি মিলে কি হলো? মুদাফ ইলাইহি হয় মিলে ইসমু ইন্না। ইসমু ইন্না, জি। আর করিবুনকে কি বলবো? খবর ইন্না। খবরুন্না। তার মানে বাক্যাংশের অর্থ একসঙ্গে উঠাইতে হয়, তাই না? যেখানে আমরা জি। বাক্যাংশ পাবো সেখানে একসঙ্গে মিলাই তাকে আমরা কি করব? অর্থ উঠাবো। যেমন এখানে জি। নাসরুল্লাহি, আমরা শুধু নাসরাতে কিন্তু জবর হয়েছে, কিন্তু তার সম্পর্ক আল্লাহর কার সঙ্গে? আল্লাহর নাসরা সঙ্গে। আল্লাহর সাথে। এই জন্য আমরা কি বলবো? দুইটা মিলিয়ে, তারপর মুদাফ ইলাইহি মিলে আমাদের ইন্নার জন্য কি ছিল? জবর। এর স্ট্যাটাস হয়ে জবর। গেল কি? জবর। আলহামদুলিল্লাহ, আশা করি বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। এরপর আমাদের পরের সেশনে যেটা ছিল সেটা লা শব্দের ব্যবহার। লায়ে
নাফি। লায়ে নাফি জিন্স। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। আমাদের সঙ্গে থাকুন ইনশাল্লাহ, আবার নিচ্ছি আপনাকে। আবু সাইদ ভাই আসেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমরা এখন শিখবো লা শব্দের ব্যবহার। এই লাকে আমরা বলছি লায়ে নাফি জিন্স। আলহামদুলিল্লাহ, জিন্স। দেখেন তো কি আসে, কি আসছে ডিসপ্লেতে? লায়ে নাফি জিন্স। জি জি, লা শব্দের ব্যবহার লায়ে নাফি জিন্স। তারপরে কি আসছে দেখেন, তারপরে লা, লা আসছে লা প্লাস, লা। তারপরে কি আসছে? লা তারপরে ইসিম 1, তারপর কি আসছে? তারপরে ইসিম 2, তার মানে লায়ের পরে কয়টা ইসিম পাবেন? 2টা। 2টা ইসিম পাবেন। প্রথম ইসিমে কি হবে দেখেন তো? প্রথম ইসিমে জবর, দ্বিতীয় ইসিমে পেশ, দ্বিতীয় ইসিমে পেশ। খুব সুন্দর বলেছেন। এখন একে আমরা বাস্তবে কিভাবে পাবো দেখেন তো? লায়ের পরে কি আসবে? লায়ের পরে পাচ্ছি মুবতাদা, মুবতাদা। একে কি মুবতাদা বলা হয়? ইসমুলা, এর স্ট্যাটাস কি হবে? জবর। মাশাআল্লাহ। এরপরে আরেকটা ইসিম পাবো, তার নাম কি হবে? তার নাম হবে খবরিলা, খাবরুলা, খবরলা, এর স্ট্যাটাস কি খবরুলা। হবে? স্ট্যাটাস পেশ। মাশাআল্লাহ। এখন আপনি নিজে নিজে বলেন তো এটা কি বুঝলেন? লায়ে নাফি জিন্স 2টা ইসিম থাকবে। প্রথম ইসিমে জবর, দ্বিতীয় ইসিমে পেশ। হুম, প্রথম ইসিমটাকে আমরা বলবো মুবতাদা মানে ইসমুলা, আর দ্বিতীয় ইসিমটাকে বলবো খবরুলা। মাশাআল্লাহ। আসলে এই যে লা, ইন্না, এগুলো সব মুবতাদা খবরের আগে আসে, তাই না? আমরা আগে পড়ে আসলাম। মুবতাদা খবরের আগে এসে এই লার আমল হলো তারপরে শব্দকে জবর দেয় আর তারপরে শব্দকে পেশ দেয়, তাই না? তাহলে জি মুবতাদা হয়ে যাবে জবর, আর খবরে তো পেশ আছে, ওটা থেকেই যাবে, তাই তো? তখন আমরা ওই জি। মুবতাদাকে আর মুবতাদা বলতে পারবো না, তখন তাকে কি বলবো? ইসমুলা। তখন তাকে কি বলবো ভাইয়া? ইসমুলা, ইসমুলা। আর ইসমুলা, খবরকে কি বলবো? খবরুলা। ইসমু খবরুলা। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। এই ইসমুল্লাহ, ইসমুল্লাহ এর বৈশিষ্ট্য থাকবে। কি কি বৈশিষ্ট্য বলেন তো ভাইয়া? জি, ইসমুলা এর বৈশিষ্ট্য হচ্ছে নাম্বার 1, ইসমুলাতে এক জবর হতে হবে। মাশাআল্লাহ। দ্বিতীয়? নাম্বার 2, ইসমুলাতে পেশ বা জের হওয়া যাবে না। মাশাআল্লাহ। 3? 3 নাম্বার, ইসমুলাতে তানবিন হওয়া যাবে না। মাশাআল্লাহ। তারপর? 4 নাম্বার, ইসমুলাতে আলিফ লাম হওয়া যাবে না। মাশাআল্লাহ। এই 4টা তার মানে শর্ত শুধু- যদি পূর্ণ হয়, হ্যাঁ, এই 4টা জি। শর্ত যদি পূর্ণ হয়, তাহলে সেই যে লা আসবে সেই লাকে বলা হয় লায়ে নাফি জিন্স। সেই লাকে কি বলা হয়? লায়ে নাফি জিন্স। মাশাআল্লাহ। বাংলাটা পড়েন তো ভাইয়া। আচ্ছা, কোন কিছুর নাবোধককে ব্যাপকভাবে বা সমষ্টিগতভাবে বোঝাতে ব্যবহৃত হয়। এটা ওই জাতীয় সমস্ত কিছুকে অস্বীকার করে। এরপর ইসম সর্বদা মানসুর বা জবরযুক্ত হয় এবং আল বা তানবিন মুক্ত হয়। আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি। জি। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমরা উদাহরণে আসি। লা ইলাহা, এখানে ইলাহাতে জবর লা ইলা- লা ইলাহা, এটা ওই যে লা আসলে একটা জবর হবে, ইসমুলা। ইসমুলা, তারপরে ইসমের জবর হবে। তাহলে ওই শর্তটাকে অস্বীকার করবে। হ্যাঁ, অস্বীকার করে জি। অর্থ করেন তো কেমন হয় দেখি। লা ইলাহা মানে কোন ইলাহা, লা কোনো ইলাহা নাই। কোনো ইলাহা নাই, মানে সমস্ত ইলাকে সে কোনো কি ইলাহা। করতেছে? নেগেটিভ অস্বীকার করতেছে। অস্বীকার করতেছে, তাই না? জি 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 জি। তাহলে এরপরে আমরা কি পাবো? প্রথম পেলাম জবর, তারপরে কি পাবো? তারপরে পেশ পাবো পেশ পাবো। এখানে পেশ কোনটা দেখেন তো? ইল্লাল্লাহু, এটা ইল্লাল্লাহু, এটা আলাদা। হ্যাঁ, ইল্লাল্লাহুকে জি। আমরা বলতে পারি কিন্তু বলা যাবে না। হ্যাঁ, আচ্ছা। এখানে দেখেন একটা হাইট খবর থাকবে। হাইট কি? মাউজুদ। খবর। হাইট কি? মাউজুদুন। মাউজুদুন। একে বলবো কি? খবরুল্লাহ। মাউজুদ, খবরুল্লাহ। তাহলে লা ইলাহা, কোনো মাবুদ নাই উপস্থিত। মাউজুদুন মানে কি? মজুদ। কোনো মজুদ ইলাহ নাই, মজুদ নাই, তাই না? এই জি, মজুদ জি, কথাটা জি। আমাদের হাইট থাকবে। তারপর কি? ইল্লাল্লাহু, ইল্লাল্লাহ, মানে আল্লাহ ব্যতীত, তাই না? আল্লাহ, আল্লাহ ছাড়া। জি জি। আল্লাহ ছাড়া বা আল্লাহ ব্যতীত কোনো কোন ইলাহ ইলাহ নেই। নেই। হক কোনো ইলাহ নেই, তাই না? এর সঙ্গে হক
কথাটা ধরে দিতে হবে। আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি ভাইয়া। জি আলহামদুলিল্লাহ। যদি বুঝে থাকেন তাহলে পরেরটা বলেন তো, লা শারিকা। লা শারিকা লাহু, লা শারিকা লাহু। লা, এটা তো লায়ে নাফি জিন্স, যে শারিকা এই লাকে প্রথম আমি ওই যে কেন লাই নাফিস জিন্স বলবো, এটা বলেন তো কেন, কেন বলবো? এটা এটা প্রথম ইসমুতে জবর, দ্বিতীয় ইসমুতে পেশ। না, আগে এই প্রথমটা condition clear করুন। গুলো- এই যে শর্তগুলো বলেন তাহলে হয়ে গেল, কেন? হ্যাঁ, ইসমুতে হ্যাঁ শুধু এক জবর থাকবে, ইসমু লাতে এক জবর হতে হবে। আর লাতে পেশ বা জের হবে না, তানবিন হবে না, আলিফ লাম হবে না। ও আচ্ছা, শুধু জবর। জি জি তাহলে আমাদের শর্তগুলো এখানে যে- মিলে গেছে, তাই না? জি 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 জি। তাহলে শরিক মানে কি? অংশীদার না? অংশীদার, অংশ। নাই কোনো অংশীদার। নাই কোনো জি। অংশ বা অংশীদার। নেই। তাহলে সেই অংশকে কি করতেছে? পুরাটাই নেগেটিভ করতেছে, তাই না? নেগেটিভ। জি জি জি। লাহু, কোনো অংশ নেই। হ্যাঁ, তার লাহু, জন্য তার কোনো জন্য, অংশ জি। নেই বা তার জন্য কোনো অংশীদার নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। পরেরটা বলেন তো ভাইয়া। জালিকাল কিতাবু লা রাইবা ফি। আলহামদুলিল্লাহ, জালিকাল কিতাবু এখানে লা রাইবা রয়বাতে ফি। জবর হলো কেন? ওই যে ইসমুলাতে শুধু এক জবর থাকবে। হ্যাঁ, এটা হলো ইসমুল্লাহ, তাই না? এই জন্য জবর জি জি হয়েছে। আলহামদুলিল্লাহ, তাহলে জি। ফিহি মানে তার মধ্যে। তাহলে অর্থ করেন তো, তার মধ্যে লা রয়বা। নেই, তার মধ্যে কোনো সন্দেহ নেই, বা নেই কোনো সন্দেহ লা তার রয়বা, মধ্যে। কোনো সন্দেহ নেই, ফিহি তার মধ্যে, তাই না? তাহলে জি এখানে জি, কোনো সন্দেহ নেই তার খবরুল্লাহ মধ্যে। হাইড আছে, তাই তো? খবরুল্লাহ জি জি জি। আলহামদুলিল্লাহ, পরেরটা বলেন তো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। মাশাআল্লাহ। লা হাওলা, লা এটা হাওলা। হচ্ছে ইসমুল্লাহ। লা হাওলা, তারপর? নেই কোনো অবস্থা, কোনো অবস্থায় নেই। ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ব্যতীত, মানে ওয়ালা- আল্লাহ হ্যাঁ, আল্লাহ। একটু আগে বলেন আল্লাহ ব্যতীত পরে। হ্যাঁ, জি। লা কুওয়াতা, লা কুওয়াতা, কোনো শক্তি তাহলে নাই, কোনো শক্তি নেই। ইল্লা বিল্লাহ, লা কুওয়াতা, হ্যাঁ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া। আমরা যেটা বুঝতে চাচ্ছি সেটা হলো ইসমুল্লাহ, তাই না? হাওলা, জি ইসমুল্লাহ। হাওলাতে জবর হাওলা, হলো এটা কেন? ইসমুল্লাহ এর জন্য। আলহামদুলিল্লাহ, তারপর কুওয়াতাতে জবর হলো কেন? কুওয়াতা ওই যে, এটাও ইসমুল্লাহ। আলহামদুলিল্লাহ, পরেরটা বলেন তো ভাইয়া। লা ইকরাহ, লা হ্যাঁ। ইকরাহা ফিল বিদ্দিনি। এখানে ইকরাহা, ইকরাহা ইকরাহাতে বিদ্দিনি। জবর হলো কেন? এটা ইসমুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি ভাইয়া। জি জি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর বলেছেন, জাযাকাল্লাহ খায়ের। আমরা নতুনদের মাঝ থেকে হ্যান্ড রাইজ চাচ্ছিলাম। ভাই সবাই হ্যান্ড রাইজ করি, যারা পড়তে যাই হ্যান্ড রাইজ করি। হ্যাঁ, জি। আসেন, সামনে আসেন। আপনারা পড়লে অনেক ফায়দা হবে, অনেক এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। প্র্যাকটিস করেন। হাত কিন্তু সাক্ষী দেবে ইনশাআল্লাহ। সাদ্দাম হোসেন ভাই আসেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু রাহমাতুল্লাহ। আমরা এখন শিখবো কানার ব্যবহার, কানা শব্দের ব্যবহার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি, নিয়মটা পড়েন ভাইয়া। কানা শব্দের ব্যবহার। এই শব্দটি বর্ণনামূলক বাক্যের পূর্বে ব্যবহার হয়, অর্থাৎ মুবতাদা ও খবরের পূর্বে বসে মুবতাদাকে পেশ, খবরকে জবর দেয়। মুবতাদা। তখন মুবতাদাকে ইসমু কানা এবং খবরকে খবরু কানা বলে। মাশাআল্লাহ। এখন কি আসছে দেখেন তো ডিসপ্লেতে। কানা কান, যোগ কয়টা ইসিম আসবে? ইসিম আসবে। এসএম আসবে দুইটা। প্রথম ইসিমে কি হবে? প্রথম এসএম কে দেবে পেশ, এখানে যা আছে তাই বলেন। হ্যাঁ, পরের ইসিমকে জবর। জবর। তাহলে একটু খেয়াল করেন, ইন্না এবং লা এর বিপরীত হলো, তাই না? ইন্না এবং লা কি দেয়? ইন্না এবং লা হচ্ছে আপনার জবর দেয়, প্রথম ইসিমে জবর দেয়, পরের ইসিমে পেশ দেয়, তাই না? পেশ দেয়। হ্যাঁ, কানা এসে কি করলো? কানা একে তো অন্ধ মানুষ, সে এসে কি করলো? উল্টাই দিল। প্রথম এসএম এ পেশ, হ্যাঁ, আর পরের এসএম এ জবর। মাশাআল্লাহ। তাহলে এই কানা
প্রথম যে ইসিমটা আসলো তার নাম ছিল কি মুবতাদা, তাই না? তখন তার নাম কি হয়ে যাচ্ছে বলেন? এই যে আসছে তো আপনার সামনে, বলেন। মুবতাদা ইসমুকানা, ইসমুকানা। তার নাম কি যাচ্ছে? ইসমুকানা ইসমুকানা। এর স্ট্যাটাস কি হবে? পেশ বেশ। এরপরের যেটা আসছে সেটার নাম কি? খবরে কানা খবরুকানা। এর স্ট্যাটাস কি? জবর। জবর। আলহামদুলিল্লাহ। এখন কানার পরে আমরা দুইটা ইসিম পেয়েছি, তাই না? হ্যাঁ এখন দেখেন কানার পরে যদি একটা ইসিম আসে, তাই না, হ্যাঁ তখন তার স্ট্যাটাস কি হবে? জবর। জবর। কানার পরে একটা ইসিম আসলে তার স্ট্যাটাস জবর। তার নাম কি হবে দেখেন তো? তার নাম হবে খবরে কানা তার স্ট্যাটাস কি? জবর। আলহামদুলিল্লাহ। এর সামারি বলেন তো, বলতে পারবেন? হ্যাঁ, আমরা স্যার এর আগে শিখলাম হচ্ছে লায়ে নাফি ইন্না না, না, ও না, এইটুকু লায়ের। এইটুকু লা লা বলার দরকার। এই যে কানা, এখন যেটা শিখতেছি এই হ্যাঁ, এটা কানা কানা হচ্ছে স্যার এই কানার পরে দুইটা এসএম আসবে। প্রথম এসএমে পেশ, প্রথম এসএমে পেশ দিবে আর দ্বিতীয় এসএম কে দিবে জবর। মাশাআল্লাহ। আর একটা আর কানার পরে প্রথম এসএম এর যেটা থাকবে হচ্ছে ইসমু কানা, আর দ্বিতীয় এসএম এর নাম হবে খবরে কানা। আর এসএম এ প্রথম এসএম এর স্ট্যাটাস হবে জবর, আর এটার নাম হবে খবরে কানা। কানার পরে যদি একটা এসএম থাকে সেটা হবে, সেটার স্ট্যাটাস হবে জবর, আর এটার নাম হচ্ছে খবরে কানা। মাশাআল্লাহ। তাহলে কানার পরে যদি আমরা একটা ইসিম পাই অলওয়েজ তার স্ট্যাটাস হবে জবর, তাই না? তার নাম জবর, হবে হ্যাঁ, খবর। খবরে কানা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। এখন কানা শব্দটি দুই ভাবে ব্যবহার হয়, তাই না? আমরা আমাদের যে পার্ট অফ স্পিচকে আমাদের মেথড অনুযায়ী কয় ভাগে ভাগ করছিলাম? দুই ভাগে স্যার, কি কি? ভার্ব নন ভার্ব। ভার্ব, নন ভার্ব। আমরা ইতিমধ্যেই ভার্ব পড়ি নাই, নন ভার্বটার আগে যদি কানা আসে তাহলে আমরা পড়ে ফেলেছি, তাই না? স্যার তাহলে এখানে আমরা একটু প্র্যাকটিস করি, সেই দুইটা পরে ভার্বে যাচ্ছি। জি, প্রথম আয়াতটা পড়েন। কানাল্লাহু ওয়াসিয়াম হাকিমান। মাশাআল্লাহ। তাহলে আল্লাহকে পেশ দিল কে? আল্লাহকে পেশ দিল কানা, তখন এই আল্লাহকে কি বলবো, নাম কি হবে? ইসমু কানা। ইসমুকা। আলহামদুলিল্লাহ। পরের যে এদের মধ্যে সম্পর্ক কি? সব হচ্ছে সিফত মাসুদ। মাসুদ, না, এখানে মাউসুস সিফাত বলবো না, এটা হলো ওয়ান টু, তাই না? হ্যাঁ, ওয়ান টু খবরুকানা ওয়ান, ওয়ান, খবরুকানা। খবর কানা টু। তাহলে বলেন ওয়াসিয়ান কি? ওয়াসিয়াম খবরে কানা ওয়ান ওয়ান, আর খবরে কানা টু। হাকিমান হচ্ছে খবরে কানা টু। টু। আলহামদুলিল্লাহ। তাহলে অর্থ করেন। কানাল্লাহু, আল্লাহ হন, আল্লাহ হন বা হলেন যে কোনো একটা দিতে পারেন। হ্যাঁ, আল্লাহ হন ওয়াসিয়াম, প্রাচুর্যময়, ওয়াসিয়াম প্রাচুর্যময়, হাকিমান হাকিমান প্রজ্ঞাবান। মাশাআল্লাহ। বুঝতে পেরেছি। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। পরেরটা বলেন। কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান। মাশাআল্লাহ। তাহলে এখানে নাসুতে পেশ হলো কেন? নাসে পেজ কানা পেজ দিছে স্যার। মাশাআল্লাহ। তারপর এখানে উম্মাতান ওয়াহিদাতান, উম্মাতান ওয়াহিদাতান, তাই না? এদের মধ্যে আচ্ছা। কোন সম্পর্ক বলেন? এটা হচ্ছে স্যার সিফাত। এখানে তো মাসুদ সিফাত বলবো না। হ্যাঁ, এখানে মাউসুস সিফাত হবে, কিন্তু উপরেরটার ক্ষেত্রে হবে না, আল্লাহর ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে এখানে মাউসুস সিফাত হয়ে খবর, হ্যাঁ, মাউসুস সিফাত হয়ে খবর। খবর কানা। তাহলে অর্থ করেন তো। কানান নাসু, মানুষ হয়, বা মানুষ ছিল বা হয়। মানুষ ছিল বা হয়, উম্মাতান ওয়াহিদাতান। উম্মাতান মানে জাতি, ওয়াহিদাতান মানে এক। এক। তাহলে অর্থ এক কিভাবে জাতি। হবে? মাউসুস সিফাত হলে কার অর্থ আগে করতে হবে?
মাউসুফ সিফাত হলে স্যার মাউসুফ 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 সিফাতের অর্থ কার আগে অর্থ লিখতে হয়? সিফাতের মাউসুফের অর্থ আগে করতাম। সিফাতের, তাই না? হ্যাঁ, তাহলে হবে কি এক জাতি, মানুষ এক ছিল জাতি। বা হয় এক জাতি। বুঝতে পেরেছি? স্যার আলহামদুলিল্লাহ। এখন একটা ইসিম যদি আসে তাহলে কানা মুসলিমান, এখানে মুসলিমানের জবর হলো কেন ভাইয়া? কানা এসা জবর দিছে স্যার, কানা জবর দিছে, তখন আমরা একে কি বলবো? তখন একে বলবো আমরা ইসমু কানা। হ্যাঁ, তাই পড়লাম কি আমরা? এই যে এখানে কি পড়লাম? এই যে হ্যাঁ, খবরে কানা, সরি স্যার, খবরে কানা। একটা, হ্যাঁ, একটা খবর থাকলে, তাহলে এখানে ইসমু কানার একটা ইসম দরকার থাকলে আছে, খবরে তাই না? কানা বলবো। ইসমু কানা কে? এই কানার ভিতরে কে আছে? হুয়া আছে, তাই না? হ্যাঁ, হুয়া আছে, তখন আমরা এই হুয়াকে বলবো ইসমু কানা, আর একটা যে ইসিম আছে সেটাকে বলবো কি? খবরে কানা। বুঝতে পেরেছি? স্যার তাহলে এই দুটার মধ্যে বলেন তো কি সম্পর্ক? কুনতুম মুমিনিনা, এখানে মুমিনিনা এর স্ট্যাটাস কি এবং কেন? কুনতুম মুমিনিনা, মুমিনিনার স্ট্যাটাস স্ট্যাটাস, কি এবং কেন? হ্যাঁ, মুমিনিনার স্ট্যাটাস হচ্ছে জবর। কেন? এটা কানার পরে একটা ইসম, মাশাআল্লাহ, কানার পরে একটা ইসিম আসার কারণে একটা আমরা ইসিম। চোখ বন্ধ করে বলবো এটা খবরু কানা এবং স্ট্যাটাস হবে জবর। জবর। খুব সুন্দর বলেছেন ভাইয়া। এখন আমরা দেখবো ভার্বের সাথে। কানা যদি ভার্বের আগে আসে তাহলে সে কেমন আচরণ করে, তাই না? হ্যাঁ, আমরা আমাদের মেথড অনুযায়ী ভার্বকে কয় ভাগে ভাগ করেছিলাম ভাইয়া? ভার্বে আমরা স্যার দুই ভাগে স্যার, অতীত অনতীত। 4 ভাগে না? হ্যাঁ স্যার, 4 ভাগে স্যার, সরি স্যার। কি কি বলেন তো? অতীত, অনতীত, আদেশ, আদেশ নিষেধ। মাশাআল্লাহ, এই আদেশ নিষেধ সবই গঠিত হয় কোথা থেকে? অনতীত থেকে, তাই না? অনতীত থেকে স্যার। তাহলে আমরা এখন দেখব অতীত এবং অনতীত। অতীত এবং অনতীত এর আগে যদি কানা আসে তাহলে সে কেমন ব্যবহার করে, তাই না? আলহামদুলিল্লাহ, আমরা শুরুতে দেখব অতীত। অতীতকাল, অতীতকালে আগে যদি কানা আসে তাহলে অর্থ হবে ছিল, তাই না? হুম। কলা, কলা শব্দের অর্থ কি ভাইয়া? বলেছিল, না না, সে কলা, সে কলা, বলেছিল, কলা শব্দের অর্থ কি বলেন? সে বলেছে। কলা শব্দের অর্থ হলো সে বলেছে। এখন এর আগে কানা দিলাম, কানা কলা, তাহলে কি হবে? তাহলে হবে স্যার সে বলেছিল। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন, সে বলেছিল। তাহলে জাআলা, জাআলা মানে কি? জ্বালা সে তৈরি করেছে, সে তৈরি করেছে। এর আগে যদি কানা দিই, কানা জাআলা, তাহলে কি হবে? সে তৈরি করেছিল। এক্সিলেন্ট। তারপর ফাআলু, কানু, হ্যাঁ, ফাআলু কানু শব্দের অর্থ কি? ফালু মানে তারা, তারা করেছে। হ্যাঁ, তারা করেছে। এর আগে যদি কানু দিই তাহলে কি হবে? তারা করেছিল। তারা করেছিল। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। এখন আমরা দেখব অনতীত। অনতীত কালের আগে যদি কানা আসে তাহলে অর্থ হবে তোবা তেছিল। অর্থ হবে কি? ছিল তোবা তো বা ছিল। তেছিল। তাহলে এখানে দেখেন ইয়াফআলু, ইয়াফআলু শব্দের অর্থ কি ভাইয়া? আলু হচ্ছে সে করে করবে। সে করে করবে। এর আগে যদি কানা আসে তাহলে অর্থ কেমন হবে? সে করতেছিল, সে করতো বা করতেছিল। সে করতো করতেছিল, বা হ্যাঁ। করতেছিল। করতেছিল, সে করতো বা করতেছিল। খুব সুন্দর বলেছেন। ইয়াফআলুনা, সরি, ইয়ামালুনা, ইয়ামালুনা এর শব্দের অর্থ কি? তারা জানে, জানবে। তারা জানে, জানবে। এর আগে যদি কানু দিই তাহলে তারা জানতো, জানতেছিল বা জানতেছিল। এটা আমল, আমল মানে কাজ, তাই না? ইয়ামালুনা, হ্যাঁ, তারা কাজ করতো বা করতেছিল। তাহলে কানা যদি আসে তাহলে কি হবে? তারা কাজ করতো বা করতেছিল, তাই না?
আচ্ছা আলহামদুলিল্লাহ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খায়ের। আমরা আরেকটু অগ্রসর হই। কারোর মাথার উপর দিয়ে যাচ্ছে? যার মাথার উপর দিয়ে যাচ্ছে মনে করতেছেন সে আসেন, নতুনদের মাঝ থেকে আসেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শহীদুল ভাই বলেন, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে একটু হ্যান্ড রাইজ করেন, আসেন সামনে, কথা বললে আপনাদের সব জড়তা কেটে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে ভাই আসছিলেন, ভাইয়ের নাম কি? শহীদুল ভাই, শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম ভাই। জি আলহামদুলিল্লাহ। আপনি কি মনে করতেছেন মাথার উপর দিয়ে গেল? বোঝেন নাই? শুনতে পাচ্ছি না। আপনাকে তো শুনতে পাচ্ছি না ভাইয়া। নেটটা খুব স্লো আছে। এনামুল ভাই, আপনি কি বুঝতে পেরেছেন কথা? যদি বুঝে থাকেন তাহলে বলেন। না, শহীদুল ভাইয়ের কথা মানে আসতেছে না। শহীদুল ভাই আবার রিপিট করুন তো, কথা বলেন তো। আপনার নেটের প্রবলেম না? লিভ নিয়ে আবার জয়েন হন তাহলে ইনশাআল্লাহ। শহীদুল ভাই আপনি লিভ নেন, আবার জয়েন করেন। জি জি জি, আলহামদুলিল্লাহ। এরপরে কোন আশরাফ ভাই? ভাই আছেন? আশরাফ ভাই, আশরাফ ভাই আছেন? হ্যাঁ আছেন। আশরাফ ভাই আছেন? হ্যাঁ আসেন। আশিক ভাই। এমডি আশরাফুল ইসলাম আসেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, এই আজকে পড়েন। এর একটু ভালোই লাগছিল, কিন্তু এই যে চ্যাপ্টারটা 14 নম্বর ক্লাসটা একটু কঠিন মনে হচ্ছে। কঠিন মনে হচ্ছে না? এখানে দেখেন, আপনাদের জন্য মানে মুখস্থ করার দরকার নেই। এখানে ডিসপ্লেতে যা আসছে, ভেসে ভেসে আসছে, সেইগুলো মনে রাখলেই আপনাদের পড়া হয়ে গেল। এই দেখেন, কান, তাই না? কানার পরে আপনার কোনো কিছুই মুখস্থ করার দরকার নেই, কি আসছে শুধু এটা দেখেন, ফলো করেন। কানার পরে দুইটা ইসিম আসলো, প্রথম ইসিমে পেশ, পরের ইসিমে জবর, তাই না? এই চোখের সামনে যেটা ঘটতেছে এটা মনে থাকবে না ভাইয়া? কঠিন, মুখস্থ করার দরকার নেই, পড়ারও দরকার নেই। আপনার চোখের সামনে কি আসছে সেটা লক্ষ্য করেন। তারপর কি, কানার পরে যে ইসিমটা আসবে তার নাম কি হবে? ইসমু কানা। তার স্ট্যাটাস কি হবে? পেশ। তারপর পরের যে ইসিমটা আসবে তার নাম কি? খবরু কানা। তার স্ট্যাটাস কি? জবর। আপনার চোখের সামনে ঘটতেছে, তাই না? মুখস্থ করার দরকার আছে ভাইয়া? বলেন। মনে থাকবে না? আগের যে বিষয়টা, এই যে আন ছিল, ওই আপনি কি প্রথম থেকে ছিলেন ক্লাসে? প্রথম থেকে ছিলাম। এই যে কানার বিষয়টা একটু ঠিক মনে হচ্ছে, কিন্তু ইন্নার আন্নার ওই বিষয়টা একটু কঠিন মনে হচ্ছে। কঠিন মনে হচ্ছে, তাই? রেকর্ড ভিডিওটা বারবার দেখবেন, তাহলে আপনার জিনিসটা সহজ হয়ে যাবে। সেখানেও কিন্তু এইভাবে দেখানো হয়েছে, হ্যাঁ। বারবার দেখি। তাহলে এখানে দেখেন, আপনার এটা হলো ইন্না, তাই না? দেখেন, ইন্নার পরেও এখানে দুইটা ইসিম। প্রথম ইসিমে কি হবে আপনি বলেন? প্রথম ইসিমে কি হবে দেখেন তো, যা তাই বলবেন। জি, দ্বিতীয় ইসিমে পেশ। আচ্ছা, ইন্নার পরের ইসিমের নাম কি হবে দেখেন তো? ইন্নার পরের ইসমের নাম মুক্তা, ইসমু ইন্না। ইসমু কানা। ইসমু কানা কেন? এখন পড়তেছেন ইন্না, কানা গেলে হবে? আলহামদুলিল্লাহ। তাহলে ইসমু ইন্না, তাই না? এর স্ট্যাটাস কি হবে দেখেন তো? জবর, মাশাআল্লাহ। তারপরে যে ইসিমটা আসবে তার নাম কি হবে? খবরের নাম। খবরের। এর স্ট্যাটাস কি হবে? আর মুখস্থ করা লাগবে আপনার? শব্দটা মানে অর্থটা বের করাটাই আসছে, মানে সবগুলো তো মুখস্থ হয় না মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে ইন্নার পরে যেটা আসবে সেটা হলো সাবজেক্টিভ অর্থ দেবে। জবর থাকলেও কি হবে?
সাবজেক্টিভ অর্থ দেবে, তাই না? আমরা আরো একটু ক্লিয়ার হই। আল্লাহ মানে কি ভাইয়া? আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ আল্লাহ মানে কি বলেন? আল্লাহ মানে আল্লাহ আল্লাহ বলেন। আল্লাহ মানে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ মানে আল্লাহ 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 কে? আল্লাহ মানে আল্লাহ কে? তাই শিখছি না আমরা এত ক্লাসগুলোই। আর আল্লাহি মানে কি? আল্লাহর, তাই না? আল্লাহ আবার বলেন তো আপনি, আল্লাহ মানে আল্লাহর কি? বা আল্লাহ আল্লাহ মানে কি? আল্লাহ আল্লাহ। আল্লাহ মানে কি? আল্লাহ মানে আল্লাহ মানে আল্লাহর আল্লাহ। আল্লাহ মানে আল্লাহ কে? আল্লাহ আল্লাহ মানে কি? আল্লাহ কে? আর আল্লাহি মানে আল্লাহর। রয়ের দিয়ে অর্থ করতে হবে। এর নিচে যে রয়, জের নিচে এ রয়, এই কথাটা কি শুনেছেন? হ্যাঁ হ্যাঁ শুনেছি। তাহলে যদি শুনে থাকেন তাহলে এখানে জের আছে, কোনটা দিয়ে অর্থ করতে হবে? রয়ের না কে দিয়ে? এটা রয়ের অর্থ করতে হবে। তাহলে এখন বলেন আল্লাহি মানে কি? আল্লাহ আল্লাহ আর আল্লাহ মানে কি? আল্লাহ কি? আর আল্লাহু মানে কি? আল্লাহ আল্লাহ। এখন ইন্না এসে কি করতেছে দেখেন, এই ইন্না এসে এই যে আল্লাহু ছিল, এই আল্লাহু আর থাকতে পারবে না। তখন কি হবে? ইন্না এসে কি করতেছে? ওই আল্লাহুকে, এই পেশকে জবর করে দিচ্ছে। পেশকে কি করে দিচ্ছে? জবর করে দিচ্ছে, তাই না? আল্লাহ কি? হ্যাঁ, তখন তখন অর্থ কি? আল্লাহ কে হবে না। আমরা জানি কি এই জবর মানে কি? আল্লাহ কে, তাই না? এখানে সেকেন্ড পজিশনে কে আছে? আল্লাহ মানে আল্লাহ কে। কিন্তু এখানে ইন্না আসার কারণে এখানে আল্লাহ কে বলা যাবে না, এখানে বলতে হবে সাবজেক্টিভ। তখন কি বলতে হবে? নিশ্চয় আল্লাহ। কি বলতে হবে? নিশ্চয় আল্লাহ। নিশ্চয় আল্লাহ। এখানে আর কে অর্থ করা যাবে না। বুঝতে পেরেছি ভাইয়া? হ্যাঁ, বুঝতে পেরেছি। এরপর আসেন লা। হ্যাঁ, এখন বলেন লা এর পরে কি আসছে দেখেন তো ভাইয়া? ইসিম। ইসিম 1, ইসিম 2, তাই না? আসতেছিলাম। হ্যাঁ, প্রথম ইসিমে কি হবে? প্রথম সময় জবর। দ্বিতীয় ইসিমে কি হবে? বেশ। প্রথম ইসিমের নাম কি? ইসমুলা। প্রথম সময়ের নাম ইসমিল্লাহ। ইসমুলা। এর স্ট্যাটাস কি হবে? জবর। জবর। দ্বিতীয় ইসিমের নাম কি হবে? দ্বিতীয় খবরুল্লাহ। খবরুল্লাহ। স্ট্যাটাস কি হবে? আপনি কি ক্লাসে আছেন নাকি? হ্যাঁ, ক্লাসে আছি, কিন্তু আমার নেটটা খুবই স্লো, মানে এখানে নেটওয়ার্কটা ভালো পাচ্ছি বুঝতে না। পেরেছি। নেটের ডিস্টার্বের কারণে হয়তো আমার কথা পরে শুনতেছেন, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। এখন এদের কয়েকটা বৈশিষ্ট্য থাকবে, সেটা হলো এই ইসমুলাতে তানবিন হবে না, আলিফ লাম হবে না, এতে এক জবর হবে, জের হবে না কিংবা পেশ হবে না। তখন এই হ্যাঁ, তার আগে যদি যে লা পাবো সেই লাকে বলবো লায়ে নাফি জিন্স। আর সেই ইসমুলার অর্থ করতে হবে তার সত্তাকে অস্বীকার করে। সত্তাকে অস্বীকার করে। সত্তাকে কি করতে হবে? অস্বীকার করতে হবে। যেমন লা ইলাহা, কোনো ইলাহা নেই। লা রয়বা, কোনো সন্দেহ নেই, তাই না? এইভাবে অর্থ করতে হবে। হ্যাঁ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমি এই বিষয়টা ভালো ভাবে হ্যাঁ, চেক করবো, বারবার মানে ভিডিও ভিডিওটা রেকর্ডটা বারবার দেখবো। দেখবেন, ইনশাআল্লাহ আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। জাযাকাল্লাহ খায়ের। আমার ওই নেটওয়ার্কটা খুবই স্লো। হ্যাঁ, রেকর্ড ভিডিওটা দেখবেন, হ্যাঁ, তাহলে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। জি, এরপরে মিজানুর রহমান ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রথম আয়াতটা পড়েন নিচের। কানা প্রথমে ইসমু কান আল্লাহ। ইসম ওয়ান ইসম টু কান আল্লাহ, আল্লাহকে, আল্লাহতে পেশ দিল কে? কানা
কানা, তখন একে কি বলবো, নাম কি হবে? ইসমু কানা। ইসমু কানা। আলহামদুলিল্লাহ। আজিজান, তাই না? এটার নাম কি হবে? জি, খবর কানা। সবরু কানা। আলহামদুলিল্লাহ। আজিজান হাকিমান, তাহলে হাকিমানকে কি বলবো? এটাও খবর কানা, খবর সবরু টু। কানা। তাহলে প্রথমটাকে বলবো ওয়ান, আর দ্বিতীয়টাকে কি বলবো? ওয়ান টু। টু। আলহামদুলিল্লাহ। আজিজানকে বলবো খবরুকানা ওয়ান, আর হাকিমানকে বলবো খবরুকানা টু। বুঝতে পেরেছি ভাই? টু। আলহামদুলিল্লাহ। জি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। পরে একটা পড়েন তো ভাই। কানা আউদু, না কানা ওয়াদুহু, ওয়াদুহু। ওয়াদুহু এর মধ্যে সম্পর্ক কি বলেন তো? ওয়াদুহু মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি হয়ে কানার জন্য কি হলো? ইসমু কানা। ইসমু কানা। এর স্ট্যাটাস কি? ইসমু কানা পেশ। বেশ, এক্সিলেন্ট। তারপরে যেটা আছে তার নাম কি? খবর কানা। খবরুকানা। খবরুকানার স্ট্যাটাস কি? খবর কানা স্ট্যাটাস জবর। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ, পরেরটা পড়েন। ওয়ায়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদান। এখানে শাহিদান, শাহিদানের জবর হলো কেন? শাহিদানে ওই যে কানার খবর। কানার খবর। আলহামদুলিল্লাহ। আর রসুলতে পেশ হলো কেন? খবর কানা। রসুলতে ইসমু ইসমু কানা। ইসমু কানা। রসুলু। আচ্ছা, আর এখানে আলাইকুম, আলাইকুমের মধ্যে সম্পর্ক কি? আলা যোগ কুম, আলাইকুম, তাহলে মুদাফ মুদাফ ইলাইহি। আলা হরফে কি? হরফে জার। জার। ও হরফে জার। জি জি। জার। তাহলে জার মাজরুর মিলে কি হয় নমিনাল সেন্টেন্সে? মুতাল্লিক। মুতাল্লিক বিল কার সঙ্গে যাবে? মুতাল্লিক বিল খবরের সাথে যাবে। খবরের সঙ্গে যাবে। তাহলে মুতাল্লিক বিল খবরু খবরু কানা। আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে আমরা এতক্ষণ যা পড়লাম সেটাই এখানে লেখা আছে। আলহামদুলিল্লাহ। এখন আমরা যেটা আগে বলছিলাম যে আল্লাহর ক্ষেত্রে, হ্যাঁ, আল্লাহর ক্ষেত্রে অর্থ করার সময় হবে হলেন, হন, হয় বা আছে, আর অন্যান্য ক্ষেত্রে হবে ছিল বা হয়, উভয় অর্থ করা যায় অন্যান্য ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ। ইন্না এবং কানা এর যৌথ ব্যবহার, ইন্না এবং কানা এর যৌথ ব্যবহার। আলহামদুলিল্লাহ। প্রথম আমরা দেখব ব্র্যাকেটের ভিতরে। তাহলে এখানে আল্লাহ হতে পেশ দিল কে? কানা। কানা। এর নাম কি হবে? ইসমু কানা। ইসমু কানা। আলহামদুলিল্লাহ। গফুরন, গফুরনের জবর হলো কেন ভাইয়া? গফরের কাজে কানার খবর। কানার খবর কানা। কানা খবরু কানা মিলে এটা কোন সেন্টেন্স হবে? নমিনাল সেন্টেন্স না ভার্বাল সেন্টেন্স? ভিএস না এনএস? কানা তো হলো ভিএস, ভার্বাল সেন্টেন্স। কানা, কানা ভার্ব হলেও এটা ভার্বের আচরণ করে না, কারণ কি ইসমের আগে আসছে, তাই না? তাহলে এটা কি হবে? জি, এটা কি হবে? নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স। কারণ এটা কি বলছি? ইসমু কানা, ইসমু কানা বলছি, তাই না? ইসমু ও কানা। ইসম। আগে ভার্বো কানা বলতেছি না, বলছে কি ইসমু কানা বলছি। ইসমু তাহলে কানা। এটা কি সেন্টেন্স? নমিনাল সেন্টেন্স, তাই না? নমিনাল। নমিনাল সেন্টেন্স। আলহামদুলিল্লাহ। তাহলে নমিনাল সেন্টেন্স হলো। এখন দেখেন ইন্না, ইন্না এসে কি করে? ইন্নার আমল কি বলেন তো? ইসমকে জবাব দেয়। প্রথম ইসিমকে জবর দেয়, তাই না? তাহলে আল্লাহতে কি দিছে? জবর। জবর। আর এটা নমিনাল সেন্টেন্স হয়ে এর স্ট্যাটাস কি হবে? পেশ। স্ট্যাটাস কি হবে? পেশ। তখন এটা কি পেশ। বলবো? খবরু ইন্না। ইসমু খবর ইন্না। খবরু ইন্না। আল্লাহকে কি বলবো? ইসমু ইন্না। আর
নমিনাল কান আল্লাহ গাফুরা পুরোটাকে মিলে হবে খবর ইন্না। বুঝতে পেরেছি? জি। আলহামদুলিল্লাহ। তাহলে পরেরটা বিশ্লেষণ করেন তো। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমান। ইন্নাল্লাহা, ইন্না আল্লাহ হচ্ছে আল্লাহকে জবর দিছে ইন্না, তাহলে ইসমু ইসমু ইন্না। ইসমু ইন্না। হুম। আর কানা আলিমান হাকিমান, কানার কানা, ইসমু কানার কানা। ভিতরে, কানার ভিতরে এই যে কানা, তাই না? কানার ভিতরে জি। আছে কি হোয়া। আলিমান আছে, কানার হোয়া ভিতরে আছে। একটা হোয়া আছে না, সেই হোয়া হলো জি ইসমু জি। কানা। তাহলে এর পরের দুইটা আমরা কি পেয়েছি? আলিমান হাকিমান খবর, খবর কানা। খবরু কানা 1, খবরু কানা 2। খবর কানা 2। জি। তাহলে এই যে হোয়া কাকে রিফার করতেছে? আল্লাহকে, তাই না? জি। তাহলে এই যে এটা মিলে নমিনাল সেন্টেন্স হলো, তাই না? নমিনাল সেন্টেন্স হয়ে ইন্নার জন্য কি দরকার ছিল? খবর। খবর দরকার ছিল। তাহলে এই নমিনাল সেন্টেন্সকে তখন আমরা কি বলছি? খবরু ইন্না। আল্লাহকে কি বলছি? ইসমু ইন্না। ইসমু ইন্না। আর নমিনাল সেন্টেন্সকে বলছি পুরা খবরু ইন্না। খবর ইন্না। জি। তাহলে খবর ইন্না স্ট্যাটাস হবে পেশ। হ্যাঁ, স্ট্যাটাস হবে পেশ। ইন্নাহু, তাই না? ইন্নাহু। ইন্নাহু এর আগের অংশটা আমরা দেখে আসি। কানা, কানার পরে কয়টা ইসিম আছে ভাইয়া? একটা। তখন একে কি বলবো? ইসমু কানা। ইসমু কানা। ইসমু কানা বলবো না খবরু কানা বলবো? ইসমু কানা বলবো, একটা আছে যে। আসলে কি বলবো তাকে? ইসমু কানা। একটা শব্দ আসলে ইসমু কানা তাই শিখলাম। খবর কানা। এই যে এখানে দেখেন, একে কি বলবো? একটা ইসিম আসলে একে কি বলবো? খবর কানা। খবর কানা। খবরু কানা। স্ট্যাটাস কি হবে? এটা হচ্ছে এই যে জবর, তাই না? জবর। তাহলে এখানে গফফারন এর স্ট্যাটাস কি? জবর। জবর। কি কারণে জবর? ওই একটা শব্দ আছে, কানার পরে একটা শব্দ আছে। আলহামদুলিল্লাহ। তাহলে এটা কি নমিনাল সেন্টেন্স, তাই তো? জি। নমিনাল সেন্টেন্স। তাহলে ইন্না হু হলো ইসমু ইন্না, আর এর দরকার কি ছিল? খবরু ইন্না। নমিনাল সেন্টেন্স হয়ে খবরু ইন্না। হু এর স্ট্যাটাস কি? হুর স্ট্যাটাস কি ভাইয়া? খবর স্ট্যাটাস পেশ। আর এই যে নমিনাল সেন্টেন্স হয়েছে এর স্ট্যাটাস কি? স্ট্যাটাস জবর। মাশাআল্লাহ। পরেরটা বলেন। ইন্নাহু, হুকে কি বলবো? ইন্নাহু কানা তাওয়াবা। হুম, ইন্নাহু ইসমু ইন্না হুম, স্ট্যাটাস পেশ। মাশাআল্লাহ। আর কানা তাওয়াবান, এই দুটোই মিলে হচ্ছে খবর। খবর হচ্ছে স্ট্যাটাস হচ্ছে জবর। ইন্নার খবর, তাই না? ইসমু, ইন্নার খবর। হ্যাঁ খবর। ইসমু এর স্ট্যাটাস খবর হবে কি? ইন্না। জবর। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। আমরা আগে যেটা পড়ে আসছি সেটা এখানে আবার গ্রাফ আকারে আসছে যে অতীতকালের আগে বসলে সে করেছিল, আর অনতীতকালের আগে তোবা তেছিল। আলহামদুলিল্লাহ, তোবা তেছিল। আর নন ভার্বের আগে যদি আসে, যদি দুইটা নন ভার্ব হয়, তাহলে সেটা প্রথম ইসমে হবে পেশ, পরের ইসমে হবে জবর। আর যদি একটা আসে তাহলে অলওয়েজ জবর। আলহামদুলিল্লাহ, তাকে বলে খবরু কানা। কোনো কোশ্চেন আছে কিনা? আপনাদের কোনো প্রশ্ন আছে? ইন্নার পরে যদি একটা শব্দ আসে তারপরেও তো এটা ইসমু ইন্না হবে, তাই না ভাইয়া? ইন্নার পরে দুইটা ইসিম আসবে, একটা। দুইটা ইসিম আসবে। একটা, হ্যাঁ, একটা খবর ম্যাক্সিমাম টাইমে কি থাকে? উর্জ থাকে, তাই না? জি। হ্যাঁ, কখনো কখনো উর্জ থাকে। তাহলে প্রথম ইসিমে হবে জবর, আর যেটা উর্জ থাকবে সেটা হবে পেশ। ইন্নার আমল কি? ইন্নার আমল প্রথমে হবে জবর, আর ইন্না এবং লা। এই ইন্না
ইন্না এবং লা, ইন্না এবং লা প্রথম ইসিমে হবে জবর, পরের ইসিমে হবে পেশ। কানা তার উল্টা, কানা কি তার উল্টা, তার উল্টা। কানায় হবে প্রথমে জবর, প্রথমে কি হবে জবর পরেরটা পেশ। ইন্নাই তো প্রথমে জবর, কানায় উল্টা মানে কি প্রথমে পেশ পরেরটায় জবর, পেশ, পেশ জবর। পরেরটায় জবর। আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছিলাম যে এই ভাত নন ভাত গুলোকে মুখস্থ করার পরে আবার অটোমেটিক ভুলে যাচ্ছে, এগুলা কিভাবে আয়ত্ত করা যায়? জি, খুব সুন্দর প্রশ্ন করেছেন, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ। নাসিয়া, নাসিয়া মানে ভুলে যাও, তাই না? তাহলে ভাইয়া আমি ভুলে গেছি, আমি ভুলে গেছি, এটা কি কোন কাল, অতীতকাল না অনতীতকাল? যে অতীতকাল। তা এই নাসিয়াত থেকে মানুষ, ইনসান, বুঝতে পারছেন? এই জন্য আমরা বারবার ভুলে যাই, আর বারবার ভুলে গেলে বারবার পড়তে হবে, তাই না? যতই পড়িব ততই ভুলিব, ততই শিখিব। বুঝতে পেরেছি ভাইয়া? বেশি বেশি পড়তে হবে। আলহামদুলিল্লাহ। এখন আমরা ভার্ব গুলো দেখবো, দেখে আমাদের ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, 14তম ক্লাস। 14তম ক্লাসে প্রথম যে ভার্বটা পাবো সেটা হলো কদ্দামা। কদ্দামা ইউকদ্দিমু মানে আগে পেশ করা। আমরা মসজিদে যখন যাই তখন কদম ফেলায় যায়, তাই না? আর প্রতি কদমে আমাদের কি হয়? নেকি হয়। মসজিদে যখন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদে রওনা হই তখন আমাদের প্রত্যেকটা কদমে কি হয়? নেকি হয়। তাহলে কদম মানে কি? সামনে যাওয়া, আগে যাওয়া, পেশ করা, আগে পাঠানো। আলহামদুলিল্লাহ, আশা করি এর থেকে মনে রাখার সহজ হবে। কদ্দামা ইউকদ্দিমু, কদম দিয়ে আগে যাওয়া মানে আগে পাঠানো বা পেশ করা। আমরা আল্লাহর কাছে আমাদের আমলনামা, আমাদের সব আল্লাহর কাছে পেশ করতে যাই। আলহামদুলিল্লাহ। তারপর কি আছে? জাইয়ানা ইউজাইয়িনু, সুশোভিত করা বা মনোরম করা, তাই না? জাইয়ানা, এর থেকে জিনা, তাই না? জিনা, জিনা মানে কি? জিনা যেখানে হয় সেখানে সুশোভিত করা হয়, মনোরম করা হয়। তাহলে জিনার ধারের কাছেও যেও না। হ্যাঁ, তাহলে জিনার থেকে জাইয়ানা মানে যেখানে সুশোভিত করা হয়, মনোরম করা হয়। আলহামদুলিল্লাহ। নেক্সট, জাদালা ইউ জাদিলু, জাদালা ইউ জাদিলু মানে ঝগড়া করা, তর্ক করা, যুক্তি দেওয়া। জাদ্রেল, তাই না? জাদ্রেল থেকে জাদালা। জাদ্রেল লোকেরা কি করে? জাদ্রেল যে মাতব্বর, তারা যেভাবে হোক তাদের যেটা তাদের পক্ষে যায় সেটাকে তারা হাসিল করে, হয় ঝগড়া করি হোক, তর্ক দিয়ে হোক, যুক্তি দিয়ে হোক। আলহামদুলিল্লাহ, এইভাবে আমরা মনে রাখতে পারি। আলহামদুলিল্লাহ। আবার বউ শাশুড়ির দ্বন্দ্ব, তাই না? জাদ্রেল শাশুড়ি কিংবা জাদ্রেল বউ যদি পড়ে তাহলে সারাক্ষণই কি করে? একজন আর একজনের কর্তৃত্বকে ঠিক রাখার জন্য ঝগড়া বিবাদে লিপ্ত থাকে। আল্লাহ এর থেকে আমাদের সকলকে হেফাজত করে। তাহলে এখান থেকে আমরা মনে রাখতে পারি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। খালা ইয়াখলু মানে গোপনে মিলিত হওয়া, খালি, খালার থেকে খালি। খালি জায়গা কি করে? যারা ক্রিমিনাল টাইপের তারা খালি জায়গায় যেয়ে একে অপরের সঙ্গে গোপনে মিলে পরামর্শ করে, তাই না? তাহলে খালি জায়গা, খালা মানে খালি, খালি থেকে গোপনে মিলিত হয় বা অতীত হয়ে যায়। আলহামদুলিল্লাহ। এরপরে আসছেন শাআরা ইয়াশউরু অনুভব করা। সুসুরি, সুসুরি থেকে শাআরা, তাই না? ছোট বাচ্চাদের কি করা হয়? সুসুরি দেওয়া হয়, তার মানে তাদের অনুভূতি দেখা হয়, অনুভব দেখা হয়। আলহামদুলিল্লাহ। তারপর রুগীদের কোনো সেন্স আছে কিনা, পালস আছে কিনা, এটাও আমরা কিভাবে বুঝি? এই সুসুরি দিয়ে অনুভব করি। হ্যাঁ, সাহারা মানে অনুভব করা। আলহামদুলিল্লাহ, এর থেকে আমরা মনে রাখতে পারি। এরপরে আসছি আমরা কদারা ইয়াকদিরু, মর্যাদা দেওয়া। হ্যাঁ, মর্যাদা দেওয়া, ক্ষমতা, সক্ষম হওয়া, নির্দিষ্ট করা। মর্যাদা দেওয়া, সক্ষম হওয়া, নির্দিষ্ট করা। কদারা ইয়াকদিরু, কদর করা। হ্যাঁ, কাউকে সমাজপতিদের আমরা কি করি? কদর করি, মর্যাদা দিই। হ্যাঁ, তখন তারা কি করে? সক্ষম হয় কোনো কাজে বা নির্দিষ্ট, তারা নির্দিষ্ট পার্সনকে আমরা কি করি? মর্যাদা দিই। হ্যাঁ, তখন তারা সক্ষম হয়। কদারা
ইয়াকদিরু, আলহামদুলিল্লাহ। কাদা, আমরা কাদায় যখন হাঁটি তখন কি প্রায় পড়ে যাওয়ার উপক্রম হয়ে যায়, এই গেছে গেছে আবার উঠে আসে। হ্যাঁ, পা পিছলে গেলে কি হয়, পড়ে যাওয়ার উপক্রম হয়। কাদা ইয়াকাদু, কাদা ইয়াকাদু মানে প্রায় হয়ে যাওয়া বা উপক্রম হওয়া, আলহামদুলিল্লাহ। এরপর আসছে তাওয়াফা, ইয়াতাওয়াফা, অফাত, অফাত, অফাত মানে কি, অফাত হয়েছে, অমুক আমাদের গ্রামের অমুক অফাত হয়ে গেছে, মানে কি মারা গেছে, প্রাণ হরণ হয়েছে। তাহলে তাওয়াফা ইয়াতাওয়াফা মানে প্রাণ হরণ করা বা মারা যাওয়া, আলহামদুলিল্লাহ। নেক্সট আজিনা, আজিনা ইয়া আজানু অনুমতি, ইজিন দেওয়া, ইজিন দেওয়া মানে অনুমতি দেওয়া, ইজিন। হ্যাঁ, বিবাহের বইটাকে কি করা হয়, অনুমতি নেওয়া হয়, ইজিন নেওয়া হয় মানে অনুমতি নেওয়া হয়, আলহামদুলিল্লাহ। এর থেকে আমরা মনে রাখতে পারি আজিনা ইয়া আজানু অনুমতি দেওয়া, আলহামদুলিল্লাহ। বাদদালা ইউ বাদদুলু বদল, বদল। হ্যাঁ, বাংলা শব্দ একেবারে বদল করা মানে পরিবর্তন করা, একের স্থানে অন্যকে এনে রাখা বা একের স্থানে অন্যকে এনে জুড়ে দেওয়া, বদল করা। হ্যাঁ, এর থেকে আমরা মনে রাখতে পারি, আলহামদুলিল্লাহ। এখন আমরা নন ভার্বে চলে আসলাম। বাঈদুন, বাঈদুন মানে সুদূর বা দূরবর্তী। হ্যাঁ, করিব এর অল্টারনেটিভ কি, করিব মানে নিকটে, আর বাঈদ মানে সুদূর বা দূরবর্তী, আলহামদুলিল্লাহ। জুনাহুন, গুনাহ, জুনাহুন মানে কি গুনাহ, গুনাহ। হ্যাঁ, আগের লোকেরা অর্থাৎ আরবের লোকেরা এই জুনাকে বলতে পারে না, তখন তারা বলে গুনাহ। যেমন আমাদের এলাকার লোক আল্লাহ পাক, ওরা বলে যে আল্লাহ ফাক। হ্যাঁ, যেমন পানি, পানি না বলে ফানি। হ্যাঁ, তারপর কি ফার্নিচার, তা না বলে ফার্নিচার। এরকম প উচ্চারণ করতে পারেন। আরবের লোকেরা এরকম জুনাহুন মানে জু বলতে পারেন, ওরা বলে গুনাহুন। হ্যাঁ, গুনাহ। এর থেকে আমরা মনে রাখতে পারি, আলহামদুলিল্লাহ। ঈসা, ঈসা একজন নবীর নাম। লিসানুন, লিসানুন লিসান মানে জিব্বা, হ্যাঁ ভাষা, ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের এল আর এখানে লাম মিল আছে, আলহামদুলিল্লাহ। মিসাকুন মানে চুক্তি বা অঙ্গীকার, মিসাক, আলহামদুলিল্লাহ। এখানে মিসাকুন এটা মিসাক করা, মিসাক মানে তাদের মধ্যে চুক্তি বা অঙ্গীকার, এটা আমরা পড়তে পড়তে মনে হয়ে যাবে। আখবারু মানে মহান, বৃহত্তর, সর্বশ্রেষ্ঠ, বড়ত্বের অহংকার। হ্যাঁ, কাবিরুন, কাবিরুন মানে বড়। এর আগে যদি এটা আলিফানা হয় তাহলে কি হয়, সেই বড়টা অনেক বড় হয়ে যায়, মহান, বিরাট, সর্বশ্রেষ্ঠ, বড়ত্বের অহংকার, আখবারু, আলহামদুলিল্লাহ। উংসা মানে নারী, উংসা মানে নারী, এটা মনে রাখার এ হলো এটা হলো ওই যে নিসাউন। হ্যাঁ, নিসাউন, নিসাউন থেকে উংসা, আলহামদুলিল্লাহ। এভাবে আমরা মনে রাখতে পারি। তারপর ইয়া, এটা আমাদের খুবই পরিচিত শব্দ, ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন, তাই না, কেবলমাত্র বা শুধুমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। হাইয়ুন, হায়াত, হায়াত মানে জীবন, হায়াতে তৈবা দান করুন বলি না, মানে কি তৈব মানে উত্তম হায়াত, উত্তম জীবন দান করুন আল্লাহ। হায়াত, হায়াত মানে হ্যাঁ চিরঞ্জীব বা জীবন্ত, আলহামদুলিল্লাহ। এরপর আসছে তইফাতুন, তইফাতুন মানে দল, তইফ, তয়েফের ময়দান, তাই না, তয়েফের ময়দানে একদল কি করছিল, হ্যাঁ, তয়েফের ময়দানে একদল যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কি করছিল, পাথর মেরছিল। হ্যাঁ, তয়েফ, তয়েফের ময়দান মানে এক দল, হ্যাঁ, তয়েফুন মানে দল। তারপর তোআমুন মানে খাদ্য, হ্যাঁ, তোআমুন মানে কি খাদ্য, আলহামদুলিল্লাহ। তোআমুন মানে খাদ্য। আমরা একটা সূরার মধ্যে আছে তোআমিল মিসকিন, হ্যাঁ, মিসকিনদের খাদ্য। হ্যাঁ, ওখান থেকে আমরা এটা মনে রাখতে পারি, আলহামদুলিল্লাহ। এরপর আসছে আদুন, আদ, আদ জাতি, আদুন এটা একটা জাতির নাম। তারপর গনিউন মানে অভাব মুক্ত, গনি, ওসমান গনি, আমাদের একজন সাহাবীর নাম ছিল হযরত ওসমান গনি। হ্যাঁ, তার মানে তিনি ধনী ছিলেন, অভাব মুক্ত ছিলেন, তাই না। আবার আমাদের বাড়ির পাশে গনি মিয়া, সারাক্ষণ তার অভাব অনাটন লেগে থাকে, নাম হলো গনি মিয়া। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। অভাব অনাটন, অভাব মুক্ত যে হয় তার নাম হলো গনি, অভাব মুক্ত। লিকাউন মানে সাক্ষাৎ, লিকাত। হ্যাঁ, লিকাউন মানে কি সাক্ষাৎ, লাকিয়া, লাকিয়ার থেকে লিকাউন মানে সাক্ষাৎ, আলহামদুলিল্লাহ। ওয়ারাউন, ওয়ারাউন মানে পিছনে। হ্যাঁ, ওয়ারাউন মানে কি পিছনে, এটা আমাদের পড়তে পড়তে মনে হয়ে যাবে, বেশি বেশি করে পড়তে হবে, আলহামদুলিল্লাহ। এরপর আসছে ওকিলুন মানে অভিভাবক। হ্যাঁ, বিবাহে কি থাকে, উকিল বাবা থাকে অনেকে, যেটা
আমাদের আসলে শরীয়ত সম্মত নাই, তারপরে উকিল বাবা আমরা ধরি। আচ্ছা, ওটা বাদ দেন। এটা উকিলটা কি করে? উকিলদের উপরে আমাদের কেস কাছারি, উকিলদের উপরে আমরা ভরসা করে রান করি, তাই না? বা কর্মবিধায়ক, ভরসার স্থল, অভিভাবক। কেসের অভিভাবক কিনা? উকিল। আলহামদুলিল্লাহ, তাহলে উকিলুন মানে অভিভাবক, কর্মবিধায়ক বা ভরসার স্থল। ইম্মা হয়, না হয়, যদি, অথবা ইম্মা। আলহামদুলিল্লাহ। জিকির, জিকির মানে স্মরণ, স্মরণ থেকে উপদেশ। উপদেশ বা স্মরণ। আলহামদুলিল্লাহ। তারপর সাবউন মানে 7, সাবউন মানে 7। তারপর শাহাদাতুন, মানে সাক্ষ্য বা প্রকাশ্য। শাহাদাতুন আমাদের সালাতের একদম শেষ বইটাকে আমরা কি করি? শাহাদাত আঙ্গুল দিয়ে আমরা কি করি? সাক্ষ্য দিই, তাই না? শাহাদাতুন, সেই আঙ্গুল দিয়ে আমরা সাক্ষ্য দিই। তাহলে শাহাদাতুন, শাহাদাত আঙ্গুল, এদিকে আমরা কি করি? সাক্ষ্য দিই বা প্রকাশ্যে আমরা সেটা প্রমাণ পেশ করি। আলহামদুলিল্লাহ, এইভাবে আমরা মনে রাখতে পারি। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের 14তম ক্লাস হয়ে গেল। আমাদের পড়া শেষ। আগামী ক্লাস থেকে আমরা সংক্ষিপ্ত আকারে আমাদের কিছু সূরা নিয়ে আলোচনা করব এবং সেগুলো আমরা কিভাবে অর্থ উঠাতে হয় সেগুলো নিয়ে আমরা শিখবো ইনশাআল্লাহ। আপনাদের ফাইনাল পরীক্ষা হবে 20তম ক্লাসের পরে। আপনারা বেশি বেশি করে শব্দ অর্থ শেখেন, ভার্ব এবং নন ভার্ব। আলহামদুলিল্লাহ, কোনো প্রশ্ন না থাকলে আজকে ক্লাস শেষ করি। ক্লাসগুলো সব শেষ হয়ে গেল না? আমাদের পড়া গ্রামাটিক্যাল সবকিছু পড়া শেষ। আগামী ক্লাস থেকে আমরা কি শিখবো? কোরআনে কিভাবে আমরা অর্থ তুলবো সেগুলো আমরা শিখবো। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আমাদের পূর্বে যারা ঈমান নিয়ে চলে গেছেন আল্লাহ তাদেরকে জান্নাত দান করুন। আমাদের পিতামাতা যারা চলে গেছেন আল্লাহ তাদেরকে জান্নাত দান করুন। যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে দান করুন। হে আল্লাহ, আপনি উত্তম অভিভাবক, আমাদের সকলের অভিভাবকত্ব গ্রহণ করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।